শুরুতে যারা জয়েন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এবং সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমাদের ৩ দিনের আসলে ছোট একটা পরিসরের ট্রেনিং। আমি চেষ্টা করব আসলে আ মানে ৩ দিনে এমন কিছু জিনিস ক্রাক শিখায় দিতে যাতে আপনার এই ৩ দিনের ট্রেনিং পরে আপনি কোন কাজ করতে গেলে কারো হেল্প ছাড়াই আপনি যেন করতে পারেন। তো সেই কারণে আমি চেষ্টা করব যে হচ্ছে সবকিছুর শর্ট যেই আইটেম গুলো বা শর্ট ট্রিক্স গুলো দেখানোর এবং লংটাও দেখানোর জন্য, কারণ লংটা না বুঝলে বা লং সিস্টেমটা জানা না থাকলে আসলে শর্ট ট্রিক্স গুলো হঠাৎ করে বললে ওর মেকানিজমটা বোঝা যাবে না আর কি। তো আমি পুরোটাই আসলে দুইটা সিস্টেম একটু বলে দিব, মানে একদম শর্টের সিস্টেম, মানে যে একেবারে কিছুই জানি না তার জন্য একটা সিস্টেম থাকবে, একেবারে ব্যাস মিড লেভেলে যারা আছে তাদের জন্য থাকবে একদম বেসিক, আবার একদম এক্সপার্ট তাদের জন্য থাকবে। তো যে যেভাবে ইউজ করতে অভ্যস্ত হই বা যেভাবে ইউজ করতে চাই করতে পারবো ইনশাল্লাহ, আমি সেভাবেই দেখানোর চেষ্টা করবো ৩ দিন। প্রথম হচ্ছে আমাদের যে এআই নিয়ে একটা মিথ আজকে আমাদের গ্রুপেই মোটামুটি কথা হচ্ছিল, যে ইসলামিক মানে একটা হচ্ছে যে এআই আমরা যদি প্রচন্ড ডিপেন্ডেন্ট হয়ে যাই তখন আমাদের এই যে গ্রুপে বলা হচ্ছিল যে আমাদের ব্রেইনের ফাংশনে প্রবলেম হতে পারে। এটা আমরাও আসলে যখন কাজ করছিলাম ভয় পাচ্ছিলাম যে আমার এনআই এবং এআই, ন্যাচারাল ইন্টেলিজেন্স যেটা আছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই দুটাকে কোনোভাবে মানে এমন হতে পারে যে এনআই টা আস্তে আস্তে শেষের দিকে হয়ে যায় কিনা, মানে এআই এর কারণে। তো এআই এর আসলে মানে এআই একটা টুল অ্যাকচুয়ালি, যেমন আমরা কম্পিউটার ইউজ করছি, আমরা ল্যাপটপ ইউজ করছি, আমরা আমাদের হাতে যে হ্যান্ড ফোনটা আছে এই ফোনটা ইউজ করছি, এগুলো সবই আসলে টুল। সিমিলার এআই একটা টুল, কিন্তু এআই এত পাওয়ারফুল একটা টুল যে টুলটা আসলে আমাদের যেই মানে দৈনন্দিন কাজটাকে আরো সহজতর করে দিচ্ছে, যেটাকে আসলে আমরা যেই কাজগুলো এনআই দিয়ে করতাম, মানে ন্যাচারাল এই যে আমাদের যে ব্রেনের ফাংশন দিয়ে কাজগুলো করতাম সেই কাজগুলোর উপর মানে সহজ করার জন্য আসলে এআই চলে এসেছে। তো এই জায়গাটা আসলে মানে খুবই কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে যে আমরা ইউজ করব কি করব না। যদি আমরা ইউজ না করি তাহলে ঘটনা কি হবে, যে আমি আসলে মডার্ন এজে যেই যে গ্রোথটা আছে সেই গ্রোথের আসলে ডাউনে পড়ে যাব। আবার যদি ইউজ কন্টিনিউয়াস এমন পরিমাণে ইউজ করছি তখন আমার দেখা যাবে যে আমার এনআই যে ক্যাপাসিটি আছে এটা দিন দিন লুজ হবে, কারণ আমার যে কাজগুলো আমাদের এনআই দিয়ে আমরা করতাম সেই কাজগুলো দেখা গেলো যখন এআই দিয়ে করছে তখন ওই জায়গাটা ব্রেনের যে নিউরন সিস্টেম আছে এগুলো আস্তে আস্তে ব্লক হওয়া শুরু হবে। এই জায়গাটায় আমরা যেটা মানে মোটামুটি আলেমদের সাথে কথা বলে যে জিনিসটা আমরা ক্র্যাক করেছি সেটা হচ্ছে যে আপনাকে কিছু কাজ রেগুলার করতে হবে যেটা আপনার ব্রেনের কাজ। আর বাকি আপনার ডেইলি যে কাজগুলো যেগুলো মোটামুটি আপনার সময় নষ্ট হচ্ছে রেগুলার করতে গিয়ে, সেই কাজগুলো আমরা আসলে এআই দিয়ে করার চেষ্টা করব। ইন দ্য মিনটাইম যেটা করা যায় রেগুলার আমরা চেষ্টা করব ১ পাতা বা অথবা ২ পাতা লেখালেখি করতে। লেখালেখি করলে যেটা হয় যে আমাদের ব্রেনের নিউরাল কানেকশন গুলো, যে আমাদের নিউরন গুলো আছে এগুলো আস্তে আস্তে মানে অ্যাক্টিভ থাকে আরকি। তো এটা আমরা করতে পারি, কারণ আমরা একেবারে এআই কে ছেড়ে দিয়ে আমরা যদি আমাদের ডেইলি লাইফ গুলো চালাই তাহলে আমাদের ডেইলি লাইফ গুলো মানে যারা এআই ইউজ করতেছে তার থেকে আমি অনেক বেশি পিছিয়ে যাব। তো এটা একটা ব্যাপার। আমি যারা ওই কনভারসেশনে ছিল তাদেরকে রিকোয়েস্ট করব যে এটাকে টুল হিসাবে নেওয়া এবং এটাকে এমনভাবে ইউজ করা যেন আমার এনআইটা সতেজ থাকে এবং আমার এনআই সতেজ রাখার জন্য এই যে আমি লেখালেখি বললাম এরকম আরো অনেক কিছু আছে যেগুলো এনআই সতেজ রাখে, সেগুলো আমরা অ্যাক্টিভিটি গুলো করতে থাকবো, খেলাধুলা, ব্রেন ওয়ার্কের আরো কিছু কাজ আছে যেগুলো করলে ব্রেনটা ঠিক থাকে। ইন দ্য মিন টাইম হচ্ছে যে আমার এআই তো ইউজ করতেই হবে, আমার এআই ইউজ না করলে আমি বলেছিলাম যে আমরা যদি এআই ইউজ না করি তাহলে দেখা যাবে যে আমার মডার্ন এজের সাথে আমি আসলে তাল মিলিয়ে চলতে পারা, যেটা যে একজন মানুষ সিঁড়ি দিয়ে উঠলে ১০ তলা উঠতে যে সময়টা লাগবে সে যদি লিফট দিয়ে উঠে তার আরো মানে 10 টাইমস কম সময় লাগবে। সে যদি রকেট দিয়ে উঠে তাহলে দেখা যাবে তার চোখের পলকে উঠে যাবে। সিমিলারলি এআই হচ্ছে তেমন একটা টুলস। আমরা যদি আসলে ওই টুলসটা ইউজ না করি তখন দেখা যাবে যে আমি যেই সময়টা ওই ১০ তলায় উঠতে যাচ্ছি সেই সময়ে দেখা যাবে যে এআই ইউজ করছে সে খুবই শর্ট টাইমে
করে ফেলতে পারবে, যেটা আমাদের আজকে ক্লাসে শুরুতে ভাই বলছিলেন যে যে অলরেডি সে 20 মিনিট নষ্ট করার পর তার মাথায় এসেছে যে দেখি এআই কি করে। সো এই যে একটা ব্যাপার যে এআই এর ইউজ না করলে দেখা যাবে যে আমরা এই জায়গাটা আসলে পিছিয়ে পড়ে যাব। তবে ইসলামিক যে ভ্যালুস গুলো আছে আমরা মাথায় রাখবো। আমরা এআই দিয়ে খুব বেশি ছবি জেনারেট করব না, কারণ এটা হারাম, কারণ এটা কার্টুন জেনারেটের মতো। তারপর হচ্ছে শরিয়া কমপ্লায়েন্ট ইমেজ, আমরা কারো ক্ষতির জন্য ইমেজটা ইউজ করব না। আমরা যেহেতু এটা টেকনোলজি, প্রত্যেকটা টেকনোলজি হচ্ছে ব্যাড এবং পজিটিভ গুণ হচ্ছে রয়েছে, আমরা অবশ্যই এটা মানব কল্যাণের জন্য আমরা ইউজ করার চেষ্টা করব, নিজেদের দৈনিক কাজের জন্য, এবং আমরা কারো ক্ষতির জন্য এআই গুলো ইউজ করবো না আর কি। কারণ অলরেডি আপনারা দেখেছি, অলরেডি আমরা শুনেছি যে এআই দিয়ে ইমেজ, ভিডিও থেকে শুরু করে অনেক রকমের ফেস সোয়াপ দিয়েও, মানে ছবির, মানে ভিডিওর মধ্যে জাস্ট চেহারাটাকে চেঞ্জ করে দেওয়া যাচ্ছে এআই দিয়ে। সো আমরা এই জায়গায় ইথিক্যাল জায়গাগুলোতে আমরা যেন ঠিক থাকি এবং ইসলামিক ভ্যালুস গুলোকে আমরা সামনে রাখি। দ্বিতীয়ত হচ্ছে আমরা লাস্ট বলেছিলাম যে এই দুইটার বেনিফিট, ইসলামিক ভ্যালুসটাকে সামনে রেখে আমাদের যে এআইটা আছে এটা যদি আমরা ইউজ করি, আমরা আসলে দেখা যাবে যে একটা যে আমাদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে আমরা আমাদের মানে যা আছে সেই কাজগুলো করতে পারলাম এবং আমাদের ইসলামিক ভ্যালুসটাকে ঠিক থাকলো। তো প্রথম দিন আমরা আসলে ডে ওয়ান আমাদের ছিল দ্য ম্যাজিক অফ এআই, যেটা আসলে আমাদের যন্ত্রণা থেকে মুক্তি দিবে এই ক্লাসটা। এই ক্লাসের লক্ষ্যটা হচ্ছে যে এআই এর প্রতি একটা যে ভয় দূর করা এবং আমাদের দৈনন্দিন যে কাজগুলো রেগুলারই করতে হয় বা দু একদিন পর পরই করতে হয়, এই কাজগুলো ইজিলি করতে পারা। তো পুরো ক্লাস জুড়ে আমি থাকবো, আমি মাহবুব। আমি হচ্ছে এসএসসি 2010 ব্যাচ। আমি একটা ছোট স্টার্টআপ চালাচ্ছি, সেটা হচ্ছে অপটিনিয়াস নামে। এটা আমাদের, আমরা কনস্ট্রাকশন এবং হচ্ছে আইটি দুইটা সেক্টর নিয়ে কাজ করছি, আমাদের একটা টিম আছে। তো এ হচ্ছে আমার ছোট পরিসরের পরিচয়। তো প্রথম হচ্ছে এআই এর সাথে আমরা একটু পরিচিতি হব, যে এআই আসলে কত রকমের এআই আছে। এখন আমরা যদি মার্কেটে বা গুগলে যদি আমরা সার্চ করি, তখন আমরা দেখতে পাবো হাজার হাজার লক্ষ লক্ষ এআই আছে। তো আমরা হয়তো 4-5টা নাম জানি, হয়তো জেমিনি, চ্যাট জিপিটি, ক্লড, এই অল্প কিছু নাম জানি, কিন্তু প্রত্যেকটা কাজের জন্য, স্পেশালি প্রত্যেকটা কাজের জন্য এআই রয়েছে। এখন আমি জেনারেল কিছু এআই দিয়ে আমার মোটামুটি সব কাজই করা যায়। যদি আমি প্রফেশনালি কাজ করতে চাই, তাহলে আমার ওই কাজের জন্য যে এআই গুলো আছে আমরা একটু সার্চ করলে, গুগলে সার্চ করলে আমি দেখতে পাবো। তা আমি এখানে কিছু লিস্ট করেছি, যে আহ, এখানে অল্প একটু যেগুলো আমার রেগুলার ইউজ করা হয় সেই টাইপের গুলো আমি লিস্ট করেছি। একটা হচ্ছে যে এআই চ্যাটবট কি কি আছে, চ্যাট জিপিটি, ক্লড, ডিপসিক, জেমিনি, গ্রক, মেটা এআই, এমএস কোপাইলট, পারপ্লেক্সিটি, এগুলো সবই মানে চ্যাট বট হিসাবে। এবং এগুলোর মধ্যে আরো অনেক, মানে যেমন হচ্ছে আপনি চ্যাট জিপিটি ইমেজ জেনারেট করতে পারবেন, আপনি জেমিনি দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন, জেমিনি দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন, গ্রক দিয়ে ইমেজ, তারপর হচ্ছে ভিডিও জেনারেট করা যায়। সিমিলারলি চ্যাট জিপিটি তো একটা আছে সোরা নামক, ওইটা ভিডিও জেনারেশনের জন্য। তো প্রত্যেকটারে আবার এই মাল্টিপল ফাংশনে ইউজ করা যায়, কিন্তু স্পেশালি এই প্ল্যাটফর্ম গুলো চ্যাট, মানে চ্যাটিং রিলেটেড জন্য খুবই ভালো পারফর্ম করে। এরপর হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। আমরা প্রথমে টুলগুলো এখন হয়তো মনে থাকবে না, আমরা একটু আমি স্লাইডগুলো দিয়ে দিলে হয়তো টুলগুলো ধরে ধরে আপনারা সার্চ করলে টুলগুলো দেখতে পাবেন। আমি এরপরে আসলে কমন চ্যাটবট যেগুলো আছে সেগুলো দিয়ে কিছু ফাংশনাল কাজ করব। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য এখানে 3টা আমি দিয়েছি, ডিপ পাইলট, ফোলারিশ, বিং ডাটা, এগুলো সব এআই। আপনি সার্চ করলে দেখা যাবে যে এগুলো ডেটা ভিজুয়ালাইজেশনে কাজ করে। প্রেজেন্টেশন করতে হয় আমাদেরকে প্রতিনিয়ত, প্রেজেন্টেশনের জন্য অনেক ভালো কাজ করছে গামা, আমি প্রতিনিয়ত ইউজ করি। স্লাইডস্কো এগুলো আছে, তারপর বিউটিফুল এআই, এগুলো সবই অসাধারণ কাজ করে। তারপর হচ্ছে স্প্রেডশিট, আমাদের এআই স্প্রেডশিট আছে, রোজ এআই, তারপর হচ্ছে ফর্মুলা বট, এগুলো ইউজ করলে আপনি দেখবেন স্প্রেডশিটের যে কাজগুলো করতে হয় সেগুলো দেখবেন খুব ইজিলি কাজ করা যাচ্ছে। গ্রাফিক ডিজাইনের জন্য তো অসাধারণ কাজ করছে এখন ক্যানভা। ক্যানভা অলরেডি এআই নিয়ে এসেছে, আগে এআইটা ফিচারটা ছিল না, খুব রিসেন্টলি 4-5 মাস আগে ওদের এআই, আর একটু বেশি আগে হবে, ক্যানভাতে ওরা এআই নিয়ে এসেছে। অসাধারণ টুলস, আপনার যদি কোনো গ্রাফিক্স রিলেটেড কাজ করতে হয় দেখা গেলো যে আপনি ইনস্ট্যান্ট করে ফেলতে পারবেন। আমাদের অনেক সময় মিটিং নোট নিতে হয়, মিটিং নোট নেওয়ার জন্য আমাকে এখন এআই অনেক বেশি হেল্প করার জন্য রয়েছে। এখানে আমি বেশ কিছু টুলস দিয়েছি, এগুলো ইউজ করলে আমাদের কোনো একটা মিটিং নোটস আমরা তৈরি করতে পারবো।
ইমেজ জেনারেশনের জন্য আমরা আগে বলেছি যে ওই যে চ্যাটবটে যেগুলোর মধ্যে অনেকগুলো দিয়ে করা যায়, তবে ইমেজ জেনারেশনের জন্য মিড জার্নি, ডালি, তারপরে যে অ্যাডোবি ফায়ারফ্লাই, এগুলো অনেক ভালো কাজ করছে। মোটামুটি আমরা এআই জেনারেশনের আরো অনেক অনেক টুল আছে, আমি গ্রুপে হয়তো টুলের একদম বস্তা ভরা লিস্ট দিয়ে দিতে পারবো যে কোন কাজের জন্য কোন এআই গুলো ভালো পারফর্ম করছে, সেগুলো লিস্ট এখানে আমি কিছু লিস্ট করেছি। আজকে আমরা আসলে সবগুলো টুলস নিয়ে তো কথা বলাটা খুব সো টাফ। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি, ক্লড, জেমিনি, এই টুলগুলোতে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। আমরা এই ইন্টারফেস গুলো দেখবো, এগুলো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, তারপরে কিভাবে ইউজ করতে হয়, আমার কি কি কাজের জন্য আমরা কিছু টাস্ক নিয়েছি, সেই টাস্ক গুলোর জন্য আমরা আসলে এআইটাকে কিভাবে ইউজ করব সেটা দেখবো আর কি। তো আমরা যদি চ্যাট জিপিটি লিখে গুগলে সার্চ করি, অনেকেই জানি, যদি আমি সার্চ করি তাহলে আমি আসলে ইন্টারফেসটা দেখতে পাবো যে এটাও চ্যাট জিপিটি ইন্টারফেস। আমি চাইলে লগ ইন করা ছাড়া, আমার এখানে দেখেন কোনো লগ ইন করা নাই, লগ ইন করা ছাড়া আমি চাইলে এখানে কথা বলতে পারবো। তো আমাদের ট্রাই করবো যে আমরা লগ ইন করে নিতে, আমরা কি করবো, জাস্ট কন্টিনিউ গুগল দিলেই, কন্টিনিউ গুগল দিলে আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। এই যে আমি এখান থেকে জাস্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলেই ও লগ ইন হয়ে যাবে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা গুগলের সাথে লগ ইন করে নিলে আমাদের সুবিধা হচ্ছে যে পাসওয়ার্ড মনে রাখার কোনো ঝামেলা থাকলো না, আমি চাইলে লগ ইন করে ফেলতে পারবো। এটা একটা চ্যাট জিপিটির হচ্ছে ইন্টারফেস। আমি সবাইকে একটু আনমিউট করছি, সবাই কি আমি এ পর্যন্ত যা বলেছি সেগুলো কি শুনতে পেয়েছি কিনা, একটু যদি রেসপন্স করতেন। জি শুনতে পাইছি। ওকে ওকে জি আঙ্কেল, শোনা গিয়েছে ক্লিয়ারলি। ওকে, জি তাহলে আমি সবাইকে আবার একটু মিট করে দিচ্ছি। তো এই যে জিপিটির আমি এখানে যখন ই করব, সবার এখানে আসলে চ্যাট থাকবে না আর কি, চ্যাট হিস্ট্রি গুলো থাকবে না, এগুলো হচ্ছে চ্যাট হিস্ট্রি। আমি চাইলে এখান থেকে নিউ, আমি একটু ইন্টারফেসটা দেখা দিচ্ছি, এটা হচ্ছে নিউ চ্যাট। আমি চাইলে প্রতিবার নিউ চ্যাট নিয়ে এখানে কাজ করতে পারবো। আমি যদি চাই যে আমার যতগুলো আগে কাজ করা হয়েছে যে চ্যাটগুলোতে, আমি সেখান থেকে কোনো একটা চ্যাট সার্চ করে নিতে যাচ্ছি যে লেটস সে হচ্ছে মেঘ দিয়ে কোনো কিছু আছে কিনা। তো আমি যদি সার্চ করি, এই যে মেঘ দিয়ে আমার এই একটা চ্যাট তৈরি করা হয়েছিল, আমি এই চ্যাটগুলোর নামও চেঞ্জ করে ফেলতে পারবো। যে এই যে এখান থেকে থ্রি ডটের এখান থেকে এই যে রিনেমে দিলে আমি এখান থেকে আসলে চাইলে আমি আমার মতো করে নেমটা চেঞ্জ করে ফেলতে পারবো। এবং আমি সার্চ থেকে আসলে তখন আমার যে নামটা দিয়েছি সেই নামের চ্যাট বক্সটা আমি খুঁজে বের করতে পারবো। এরপর হচ্ছে এই যে ইমেজ একটা অপশন আছে, এখানে আসলে ইমেজ জেনারেশনের জন্য আমি যতগুলো ইমেজ জেনারেট করব, এখানে আসলে হিস্ট্রিতে ইমেজ গুলো দেখা যাবে, বা আমি এখান থেকে আসলে ইমেজও জেনারেট করা যাবে আর কি। এরপর হচ্ছে অ্যাপস। অ্যাপস আসলে আমরা অ্যাপস নিয়ে কিছু কাজ করব, যে হয়তো সুযোগ থাকলে এই অ্যাপস গুলো হচ্ছে যে আমি বলছিলাম ক্যানভা, তারপরে অ্যাডোবি ফটোশপ, এইগুলো হচ্ছে আমি এখান থেকে আসলে ইয়ে করতে পারবো। তবে অবশ্যই আপনার ফ্রিতে এই অফারটা দেয় না, সাধারণত পেইডই দরকার হয় আর কি। এরপর চাইলে আমি একটা প্রজেক্ট ডিফাইন করে ফেলতে পারি যে আসলে এই প্রজেক্টের আন্ডারে লেটস সে আমার অফিসের টোটাল কাজগুলো একটা প্রজেক্ট আন্ডারে থাকবে। লেটস সে আমার অফিসের ইমেল লেখা, মিটিং নোট লেখা, লেটস সে আমার অফিসের কোনো নোটিশ লেখা, এই টোটালটা চাচ্ছি আমি একটা প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে নিতে পারবো আমার অফিসের নাম দিয়ে, সেটাও করা যাবে। এরপর হচ্ছে কাস্টম জিপিটি একটা অপশন আছে, কাস্টম জিপিটি অ্যাড করে নেওয়া যায়। এখানে আসলে এই যে এক্সপ্লোর জিপিটি চাপ দিলে আমরা আসলে এখান থেকে অনেক মেড ইন, মানে এই দেখেন এখানে অনেকগুলো জিপিটি আছে যেগুলো অনেকে তৈরি করে রেখেছে আমাদের জন্য ফ্রিতে, কিছু পেইড আছে কিছু ফ্রি আছে। তো আমরা চাইলে এখান থেকে এই আমার যেটা দরকার হয় আমার কাজের জন্য, আমি লেটস সে হচ্ছে মার্কেটিং এর জন্য, মার্কেটিং, এখানে ইয়েও আছে যে রাইটিং, প্রোডাক্টিভিটি, রিসার্চ এন্ড অ্যানালাইসিস, এডুকেশন, লাইফস্টাইল, ডালি, প্রোগ্রামিং, আমি চাইলে এখান থেকে যে কোনো একটাতে জাস্ট ক্লিক করে নিয়ে আমি রাইটিং এর জন্য আমি যদি চিন্তা করি,
আমি একটু দেখাই কিভাবে আসলে ইনস্টল করতে হয় এআই হিউম্যানাইজার। জাস্ট এই যে স্টার্ট চ্যাটে গেলে আমি এখান থেকে চ্যাট করতে পারবো। মানে এটা একটা জিপিটির ভিতর একটা সাব জিপিটি তৈরি হয়ে গেলো, যে আমি এখান থেকে আসলে কি করতে পারি, এটা হিউম্যানাইজার মানে হচ্ছে আমি কোনো একটা লেখা দিলাম, এটা খুব বট মনে হচ্ছে, খুব এআই মনে হচ্ছে, তখন আমি চাইলে এটাকে হিউম্যানাইজ করে নিতে পারবো। জাস্ট আমি বললাম যে যে তুমি এটাকে হিউম্যানাইজ করে দাও, ও হিউম্যানাইজ করে দিবে, বা আমি টেক্সটটা দিলে ও বুঝে যাবে, এটা এটা কাজই মূলত হিউম্যানাইজ করা। ও টেক্সট দিলে বোঝা যাবে ওর কাজ হচ্ছে হিউম্যানাইজ করে দিবে ও। এভাবে করে আমি এক্সপ্লোর জিপিটি থেকে আমার যে টাইপের জিপিটি যদি এখানে করা থাকে সেই জিপিটি গুলো আমি চাইলে ডাউনলোড করে আমি জাস্ট চ্যাট করে নিলে আমি ওখানে কাজ করতে পারবো। এই হচ্ছে মোটামুটি জিপিটি, চ্যাট জিপিটির হচ্ছে ইন্টারফেস এবং কিভাবে কাজ করতে হয়। আমি চাইলে এটাকে এই যে করে নিতে পারি, যে জাস্ট এখানে ক্লিক করলে ও এটাকে হাইড করে দিবে। তো আমি নিউ চ্যাটে চলে যাই। সিমিলারলি আমি একটু জেমিনিটাও একটু দেখাই। জেমিনি এটা আমার প্রো অ্যাকাউন্ট, আমি একটু ফ্রি অ্যাকাউন্ট দেখাই। এটা একটা ফ্রি অ্যাকাউন্ট, এখানে আপগ্রেড লেখা আছে কিন্তু এখানে আপগ্রেডটা লেখা নেই, এটা প্রো লেখা আছে। তো একই রকম ভাবে জেমিনিতেও আমাদের এখানে কি লেখা যায় যে নিউ চ্যাট আমি নিতে পারি। তারপরে এখানে আসলে চ্যাট যেগুলো আমি নিব সেখানে এই চ্যাটগুলো এখানে পরপর আসতে থাকবে। তারপর হচ্ছে আমি এখানে জেমস বানাতে পারি, মানে কাস্টম জেম, জেমিনি বানানো যায় জেম দিয়ে। আবার অনেকে আমরা ওখানে যেমন দেখেছি কাস্টম জিপিটি, এখানে আসলে এটাকে বলা হয় জেম বলা হয়। তো এই জেম গুলো অনেক অনেক ওখানে যেমন আমরা দেখেছি ফ্রিতে অনেক জিপিটি মেড করা ছিল যেটা ইউজ করা যেত। এখানেও আমি অনেকগুলো কাস্টম জেম পাবো যেগুলো আমি ইউজ করতে পারি, যে ব্রেনস্টর্মার, ক্যারিয়ার গাইড, আমি চাইলে এটা ইউজ করতে পারবো। এই যে আমি যখন এটার উপর ক্লিক করলাম তখন এই যে ক্যারিয়ার গাইড, আমি যদি চাই যে আমি ক্যারিয়ার সম্পর্কে ওর কাছ থেকে আসলে আমার ক্যারিয়ার নিয়ে আমি ওর কাছ থেকে ওর সাথে কথা বলবো, আমি ওকে আমার ক্যারিয়ার বিষয়ে সাজেশন নিব, তখন আমি এই জাস্ট এই জেমটা ইউজ করলে ও আমাকে জাস্ট ওর যে ভিতরে ডাটা ইনপুট করা আছে ওই ডাটা অনুযায়ী হচ্ছে ও আমাকে ডাটাগুলো দিবে এবং আমাকে একটা পার্সোনালাইজ সাজেশন দিবে। তবে হ্যাঁ, খুবই একটা ছোট কথা বলে রাখি, সেটা হচ্ছে এআই হচ্ছে খুবই দেখতে রিয়ালিস্টিক এবং বোগাস কিছু জিনিস দেয়। সো এই ফাঁদে পড়া যাবে না। ও আসলে ওর ওর কথা নিতে হবে, তবে মাস্ট বি আমাদের এনআই যেটা আছে এই এনআইটা ইউজ করে। কারণ ও বললেই সেটাকে একদম আহ, মানে চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো অবস্থা নাই এবং করাও যাবে না, কারণ ও কন্টিনিউয়াস কিছু বোগাস জিনিস দিয়ে থাকে যেগুলো আমাদেরকে অবশ্যই সলভ করে নিতে হবে। এটা হচ্ছে ইয়া আমি যখন এখানে ইমেজ গুলো করব তখন এখানে ইমেজ দিয়ে ইমেজ গুলো দেখা যাবে। এই যে আমি দেখাচ্ছি আমার পেইড অ্যাকাউন্টটাতে, লেটস সে আমি আজকে যখন একটা পোস্ট করেছিলাম দেখেছেন গ্রুপে, এই ইমেজটা আমি আসলে এআই দিয়ে বানিয়েছিলাম এবং ও জাস্ট বানিয়ে দিয়েছিল এবং সেই ইমেজ গুলো এই যে এখানে দেখা যাচ্ছে মাই স্টাফের মধ্যে। তো মাই স্টাফে আসলে আমি ইমেজ গুলো যখন জেনারেট করবো সেই ইমেজ গুলো আসলে দেখা যাবে। এ হচ্ছে টোটাল ইন্টারফেস জেমিনির। আর একটা হচ্ছে আমরা বলেছিলাম ক্লড। এই তিনটা এআই নিয়ে আমরা মোটামুটি একই রকম, যেহেতু চ্যাটবট আমরা একই রকম ভাবে কাজ করতে পারবো। এটাই যে কন্টিনিউ গুগল, এই যে আমরা এখান থেকে ইউজ ক্লড ফর ফ্রি। আমি একবারে একটু অ্যাকাউন্টটাও দেখাই দিচ্ছি এই সেন্সে, যাদের একেবারে নতুন, যারা অ্যাকাউন্ট করতে বা প্রবলেম না হয় সেই জন্য অ্যাকাউন্টটা করে করাটা দেখে দিচ্ছি। Maybe later. Okay. এখানেও সেম অবস্থা, যে ক্লডেও নিউ চ্যাট, চ্যাটস, প্রজেক্ট, এখানেও প্রজেক্ট বানানো যায়। কোডিং এর জন্য ওরা আলাদা একটা পার্টি রেখে দিয়েছে। এরপর হচ্ছে আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টসও আমরা আসলে, যে আমি যদি কোনো কিছু মানে লার্ন করতে চাই,
এখানে আসলে ও সিস্টেমগুলো দিয়ে রাখছে আর কি। তো এই যে চ্যাট, নিউ চ্যাট আগের মতোই আমরা যে অন্য দুটা দেখেছি সেম সিস্টেমে আমি এখানে আসলে চ্যাটগুলো করতে পারবো। এখন কথা হচ্ছে চ্যাটে আসলে কি লিখবো, রাইট? এবং কি কাজের জন্য কি লিখবো সেই বিষয়গুলো আমরা এখন দেখবো। মোটামুটি আমরা ইন্টারফেস গুলো দেখেছি সবগুলো। প্রথম হচ্ছে আমাদের মোটামুটি রেগুলার সবাইকে মোটামুটি ইমেল লিখতে হয়। সেই ইমেইলের যন্ত্রণা থেকে আসলে কিভাবে মুক্তি পাবো সেই বিষয়টা আমরা দেখব। তো ইমেইলের আমাদের এই মানে এআই গুলোতে আমরা আসলে যেই প্যাটার্নে লিখি, নর্মালি আমরা যারা ইউজ করছি এই প্যাটার্নও লিখলে আসলে এআই উত্তর দিবে। আবার তার যে ফ্রেমওয়ার্ক, যে সে যে ফ্রেমওয়ার্কে কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করে সেই ফ্রেমওয়ার্কটা যদি আমি দিই তাহলে সে অসাধারণ আউটপুট দিবে। তো আমরা দুইটাই দেখব যে আসলে আমি যদি নর্মাল একটা লেখা লিখে ওকে আউটপুট দিতে বলি তখন আসলে কেমন দেয়, তাকে যদি আমি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিই তখন আসলে কিভাবে দেয়। আমি যদি একটু গল্পের ছলে বলি, ধরেন আপনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে বা একজন এমপ্লয়ি আছে, আপনি তাকে বললেন যে তুমি 1 কাপ চা নিয়ে আসো। তো সে কি করতে পারে? সে দুধ চা আনতে পারে, সে লাল চা আনতে পারে, সে লাল চার মধ্যে চিনি না দিয়ে আনতে পারে, চিনি দিয়ে আনতে পারে, দুধ চার মধ্যে চিনি দিয়ে আনতে পারে, না দিয়ে আনতে পারে, দুধ কম দিতে পারে, চিনি বেশি দিতে পারে, হোয়াট এভার ইট ইজ, মানে ও অনেক কিছু করতে পারে। বা লাল চার মধ্যেও চিনি কম দিতে পারে, চিনি বেশি দিতে পারে, একেবারে চিনি নাও দিতে পারে। তো এআইটাও সেম, যে আপনার একজন এমপ্লয়ি, সে তার কাছে আপনি যখন অনেকগুলো দুয়ার খুলে দিবেন তখন আসলে ও যেটা করবে, ও মানে ও বিভিন্ন দিকে ছুটতে থাকবে। কিন্তু আমি যখন এআই কে একদম রাইট ডিরেকশন দিয়ে দিব যে হ্যাঁ তুমি আমার জন্য দুধ চান বা চিনি দিবা মাত্র 1 চামচ, এবং দুধটা দিবা হচ্ছে 2 চামচ, যদি লিকুইড হয় তাহলে দিবা 3 চামচ, এবার তুমি আমাকে এভাবে করে দুধ চাটা এনে দাও, তখন ও যেটা করবে এক্স্যাক্টলি ওই টাইপের একটা দুধ চা এনে দিবে যেটা আপনি আসলে খুঁজছেন। সো যে নর্মাল প্রম্পট বা যে আমরা রেগুলার যে প্রম্পট ইউজ করি, মানে এই যে ওকে যে কমান্ড দেওয়া, এটাকে বলা হয় প্রম্পট। তো নর্মাল প্রম্পট দিলে যেটা হয়, ও আসলে ডিরেকশনটা বুঝে না, ও যেটা করে ও খালি স্ক্যাটারলি ঘুরতে থাকে। আর ওকে যখন আমি ডিরেকশন দিয়ে দেবো তখন আসলে ও আমার, আমি যেরকম চাচ্ছি সেই রকম ভাবে ও আমাকে আউটপুট গুলো দিতে থাকবে। তাহলে আমরা যেটা করব, এখন থেকে আমরা কিছু ফ্রেমওয়ার্ক শিখে নিব, অথবা আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ওকে দিয়ে আমরা ফ্রেমওয়ার্ক বানাবো, আমরা সেটাও শিখবো যে ওকে দিয়ে কিভাবে ফ্রেমওয়ার্কটা বানাতে হয়। তো ফ্রেমওয়ার্ক দিয়ে দিলে যেটা হবে যে আমি আসলে যেভাবে চাচ্ছি সেভাবে ও আমাকে আউটপুটটা দিবে। নর্মাল একটা প্রম্পটের যদি আমরা স্ট্রাকচার দেখি, রাইট অ্যান ইমেল মাই বস অ্যাবাউট প্রজেক্ট ডিলে। লেটস আমি ধরেন হচ্ছে এই একটা, আমি যদি জেমিনিকে দিই বা চ্যাট জিপিটি কে দিই তাহলে ও কি করবে একটু দেখি আমরা কিভাবে দিয়েছে। আবার একটু বলি যে নিউ চ্যাট থেকে আমরা আহ, যখন চাপ দিয়েছি এটাকে, তখন ও কি করছে, একটা চ্যাটের বক্স এনে দিয়েছে, আমরা এইখানে জাস্ট লেখাটা লিখে দিতে পারি, আইদার হচ্ছে আহ, কোথাও কপি করা থাকলে আমি পেস্ট করে দিতে পারি। তো ও যেটা করবে আমরা দেখি ও কি আউটপুট দেয়। ও লিখছে ডিয়ার বস নেম, এখানে বস নেম দেওয়া যাবে। I hope you are doing well. I wanted to inform you that delay in the current project timeline due to project reason. I was not able to complete the task by the originally planned deadline. I take full responsibility for the delay and apologize for my inconvenience. This may cause. I am actively working. There's issues that are completely working new expected day after date দিয়ে দিল। Keep updated on the progress and ensure that মোটামুটি ভালো আউটপুট আমরা দেখতে পাচ্ছি। ও আমার নামটা কোথায় পেয়েছে, এই যে বেস্টিকাস মাহবুব, যেহেতু আমার এই মাহবুব নামে অ্যাকাউন্টটা করা, এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি এটা দিয়েছে। এবার আমি যদি ওকে ফ্রেমওয়ার্ক দিই তখন আসলে কি করবে দেখি আমরা। ফ্রেমওয়ার্কটা আমরা একটু জানি। ফ্রেমওয়ার্কের ইমেল রাইটিং এর জন্য ভালো, খুব ভালো করছে সে পিসিটিএ ফ্রেমওয়ার্ক। এই পিসিটিএ ফ্রেমওয়ার্কটা হচ্ছে কি, আমরা একটু পিসিটিএ ফ্রেমওয়ার্ক হচ্ছে যে পি তে হচ্ছে পার্সোনা, সি তে হচ্ছে কনটেক্সট, টি তে হচ্ছে টাস্ক, এফ হচ্ছে ফরম্যাট। পার্সোনা হচ্ছে যে তাকে একটা রোল দিয়ে দিতে হবে যে হ্যাঁ তুমি এখন হচ্ছে আমার অফিসের একজন ইমেল রাইটার,
অথবা তুমি একজন আমার এখন চা বানানোওয়ালা, তুমি এইভাবে একজন অ্যাক্ট করো। এবং কনটেক্সটটা হচ্ছে আমি একটা দুধ চা খেতে চাই, বা আমি যদি ইমেল লিখতে চাই, আসলে আমার ইমেল রাইটিংটা হচ্ছে কনটেক্সট, সরি, কনটেক্সটটা হচ্ছে যে আমি কি কারণে ইমেল লিখতে যাচ্ছি। যেমন এখানে ছিল হচ্ছে যে প্রজেক্টটা ডিলে হচ্ছে, কনটেক্সটটা হচ্ছে প্রজেক্ট ডিলে হচ্ছে কোনো একটা কারণে। এইটার জন্য আমি কনটেক্সটটা দিয়ে দিলাম যে আমার কনটেক্সটটা হচ্ছে প্রজেক্ট ডিলে হচ্ছে। তারপর ওকে বললাম যে টাস্কটা কি, টাস্কটা হচ্ছে তুমি এখন আমার জন্য ইমেল লিখে দাও, আমি ইমেলে আসলে এই বিষয়টা জানাতে চাই আমার বসকে। এবং ফরম্যাটটা হচ্ছে তুমি অবশ্যই অফিসে যেই টোনটা আছে সেই অফিসিয়াল টোনটা ইউজ করো, অথবা কোনো একটা আমরা ফরম্যাট যদি দিতে চাই সেই ফরম্যাটের স্ক্রিনশট আইদার হচ্ছে টেক্সট ফরম্যাট, আগে আমরা যে ইমেল লিখেছি সেটার একটা স্যাম্পল ইমেল আমরা যদি দিয়ে দিই, ও বুঝে যাবে যে আপনি আসলে কিভাবে চাচ্ছেন। তো আমি একটু লিখেছি যে জাস্ট এটাকেই একটা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, এটাকে আমরা পার্সোনা দিয়েছি। আই নিড টু ইনফর্ম মাই বস দ্যাট আলফা প্রজেক্ট, কোন একটা প্রজেক্ট ইজ ডিলেড বাই দ্য 2 days ডিউ টু সার্ভার ক্রাশ। এটা হচ্ছে কনটেক্সট। রাইট অ্যান ইমেল এক্সপ্লেইন দ্য সিচুয়েশন অ্যান্ড পারপোজিং এ নিউ ডেডলাইন টাস্ক। মানে আমার যে এই টাস্কটা ছিল সেটা হচ্ছে ইমেল রাইটিং করা, সেই টাস্কটা আমি তাকে দিয়েছি এবং তাকে টোনটা বা ফরম্যাটটা কি দিয়েছি যে এই টোনটাকে প্রফেশনাল রাখো এবং কনসাইজ করো। এখন দেখি আমরা জাস্ট এইটাই যদি ওকে দিই, ও কি আউটপুট দেয়। দুইটা আউটপুটের মাঝে আমরা পার্থক্য দেখতে পাবো। চলেন এবার আগেরটাতে ও বোঝে নাই, ওকে আমি বললাম না যে ও চা বানাতে বলছে, ও বিভিন্ন জায়গায় গ্যাপ রেখে দিছে যে অ্যাকচুয়ালি এই জায়গায় তুমি তোমার মতো করে লেখো, এটা জেনারেল একটা গ্যাপ রেখে দিছে, এবার তুমি তোমার মতো লেখো। এখন যেটা করছে, ও আমাকে একদম ওই প্রজেক্টের জন্য ইমেলটা লিখে দিয়েছে, জাস্ট ডেডলাইনের জায়গাটা আমি যদি ওকে ডেডলাইনটাও দিয়ে দিই যে ডেডলাইনটা হচ্ছে লেটস সে 31 জানুয়ারি অর ফেব্রুয়ারির 5 তারিখ, তখন আসলে ও পুরোটাই লিখে দিবে। আমি জাস্ট কি করতে পারি, আমার বসের নামও যদি আমি দিয়ে দিই যে আমার বসের নাম অমুক, বা ডিয়ার এইচআর ম্যানেজার, ডিয়ার সিও, বা ডিয়ার যে কোনো কিছু একটা, তখন ও ওইটাও দিয়ে দিবে। দিয়ে জাস্ট ও আমাকে এমন একটা ইমেল লিখে দিল যেটা আমি চাইলেই এখন আমার ইমেলের থ্রুতে আমি আমার প্রজেক্ট ম্যানেজার অথবা বসকে দিয়ে দিতে পারি। তো এখন কি করেছে ও, আমি যেটা বললাম যে ও আসলে ও বুঝে গেছে যে এটা একটা আলফা প্রজেক্টের জন্য, আলফা প্রজেক্টটা ডিউ হচ্ছে, কি কারণে ডিউ হচ্ছে, সার্ভার ক্র্যাশ হয়েছে, এই জন্য আসলে প্রজেক্টটা ডিউ হয়েছে। ও সুন্দর করে লিখে দিয়েছে। এবং দেখেন আপনি পুরোটা পড়লে আমরা দেখতে পাবো যে মানে মোটামুটি এখানে আহ, যারা ইমেল রেগুলার লেখি আমরা দেখতে পাবো যে এখানে খুবই প্রফেশনাল মানের একজন ইমেল রাইটার মনে হচ্ছে লিখে দিয়েছে। তো এটা হচ্ছে ইমেল রাইটিং এর জন্য একটা ফ্রেমওয়ার্ক দিয়েছি। এবং যদি কেউ আমরা ফ্রেমওয়ার্ক না ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমি শিখাই দিব। লেটস সে আমি ফ্রেমওয়ার্ক টেমওয়ার্ক কিছু বুঝি না ভাই, আমি একেবারে সাদা মাঠা একজন মানুষ, আমি সেক্ষেত্রে কি করব, বা আমি ফ্রেমওয়ার্ক জানি না সেক্ষেত্রে কি করবো, সেটা আমরা একটু পরে শিখছি। এর আগে একটু শুনে নিব যে এই জিনিসটা কে কে বুঝেছি আর কার কোথায় ঝামেলা আছে। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। সবাই মিউট অন করে দিয়ে শোনা যাবে। হ্যাঁ, জি। ভাইয়া আপনি যে কমেন্টটা দিয়েছেন এটা তো আমরা চ্যাটজিপিটি কে যদি দেই সেও সেম ভাবে লিখে দিবে আমাদেরকে, বা আমরা এটা সহজে ব্যবহার করতে পারি। হ্যাঁ, 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 মানে জিপিটি থেকে শুরু করে আপনি যে কোনো এআই কে যদি দেন, তাহলে দেখা যাবে যে ও আহ, আপনার যে কাঙ্ক্ষিত আউটপুট যে আপনি যেটা খুঁজতেছেন সেটাও দিবে জিপিটি। মোট কথা জি, উম, মোট কথা হচ্ছে আমাকে আমার যে জিনিসটা প্রয়োজন ওইটার তথ্যটা আমাকে ভালোভাবে ইনপুট করতে হবে। রাইট। আমি যদি তথ্যটা ভালোভাবে দেই তাহলে ও আমাকে সুন্দর করে সাজায় লিখে দেবে। এটা একটা হচ্ছে যে ভালোবাদ দিতে পারলে তো পারে, আরেকটা আমরা শিখবো যে হচ্ছে আমি একেবারে ভালোবাদ দিতে পারলাম না, সবাই তো ভালোবাদ দিতে পারবে না লেটস সে ও যেভাবে চাচ্ছে। একটা হচ্ছে আমি খুবই অগোছালো ভাবে দিব, তখন আসলে কিভাবে দিলে ও সেটাকে সুন্দর করে নিবে, সেটার প্রসেসটা আমরা শিখবো। যে আমি কিছুই সুন্দর করে দিলাম না, লেটস সে আমি খুবই আহ, এলোমেলো সেন্টেন্স গুলো দিলাম, যে আমি হয়তো পুরো গুছাই লিখলাম না, তখনও আসলে ও খুব সুন্দরভাবে গুছাই দেওয়ার জন্য একটা প্রম্পট ইউজ করলে দেখা যাবে যে ওইটাকে সুন্দরভাবে গুছিয়ে আবার আমার যেটা চাচ্ছি সেটা দিবে। এই
আর কারো কোনো কোশ্চেন এই জায়গায় যে ইমেল রাইটিং এর বিষয়ে বা আমরা যেটুকু দেখেছি সেটুকু বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমরা যদি না থাকে আমরা নেক্সট সামনের দিকে যাবো। এটা আসলে আমি কোনটার মধ্যে যাব, যে মানে বেসিক্যালি আমার ইমেল রাইটিং তো অনেকেই করতে পারে, হুম তো হুম আসলে আমার জন্য পারফেক্ট কোনটা, যে আমি আচ্ছা চ্যাট জিপিটিতে যাব না জিমিনিতে যাব না, মানে কোনটা পারফেক্ট আসলে এটা বুঝবো কি করে যে আচ্ছা ভালো লাগে? আচ্ছা প্রথমত যদি আপনার কোনো পেইড সাবস্ক্রিপশন থাকে, যদি কোনো একটা ইসের, আমি প্রিফার করব ওইটাতে যাওয়া। আর যদি আপনার কোনো মানে কারো যদি কোনো পেইড সাবস্ক্রিপশন না নেওয়া থাকে কোনোটার, তাহলে বলবো যে হচ্ছে গুগল, হচ্ছে যেহেতু আমরা জানি গুগলের ইকোসিস্টেমটা অনেক বড়, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে গুগল খুবই ভালো করে। আর ইমেল রাইটিং এর জন্য আরেকটা ইয়ে আছে, সেটা আমি হয়তো বলে দিতে পারি, কুইলবট। এই একটা এআই আছে, যে এআইটা আপনি চাইলে ইমেল রাইটিং এর জন্য কাজে লাগাতে পারেন। এই এআইটা যেটা আসলে মোটামুটি খারাপ না, ও একাডেমিক রিসার্চ নিয়ে কাজ করে, তো ও ভালো করছে। তো আমি বলবো যদি পেইড কোনো সাবস্ক্রিপশন থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আহ, ওই পেইডের যেটাই হোক হোক, সেটা জেমিনি, ক্লড অথবা চ্যাট জিপিটি অর আইদার কিছু একটা, সেটা দিয়ে আমরা করতে পারি যদি তাদের চ্যাটবট যদি হয়। আর যদি আমার সেরকম না থাকে আমি প্রথম সাজেস্ট করবো জেমিনি। আর যদি কারোর জেমিনি খুব মনে হয় যে জেমিনি খুব বেশি একটা ভালো দিচ্ছে না, সেটারও সুযোগ আছে যে জেমিনি কোনো একটা এআই যখন ভালো আউটপুট দেয় না তখন তাকে কি বললে আসলে ভালো আউটপুট দেয়, সেটা আমরা হয়তো ফ্রেমওয়ার্কটা দেখবো বা ওই প্রসেসটা শিখবো যে কোন প্রসেসে বললে তাকে আসলে ভালো আউটপুট আনা যায়। তো আমি প্রিফার করবো হচ্ছে জেমিনি। বাকি আপনি সবগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন আপনি আসলে কোনটাতে স্যাটিসফাই। ধন্যবাদ। আর আসলে ভাই আমরা তো একেবারে নতুন, বুঝি না তো, হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে আমার খাওয়া এসে বলতেছে, আরে আব্বু এগুলো শিখা লাগে নাকি, তুমি যে মিনিটে যাবা এটা যা চাও তাই বলবো চলে আসবে, ওই পৃথিবীতে বড় মাত্র। হ্যাঁ না, ওই যে আমি তো বললামই, আমি আমি তো তো বুঝি। শুরুতে এটা বললাম যে আপনি যা চাই তাই দিলে যেটা হবে যে আপনার চাওয়ালার মতো, ও আপনার চাতে লবণ বেশি দিবে, হয়তোবা চিনি বেশি দিবে, ও অনেক কিছু করে ফেলবে। যেটা হচ্ছে আপনি যখন ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকবেন এবং ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যখন ওকে মানে যেতে বলবে, তখন আসলে ও আউটপুটটা মানে অন্য লেভেলে থাকবে। এটা হয়তো ছোট কাজগুলোতে অত মানে ডিফারেন্সটা অত না বোঝা গেল, আমরা যখন হচ্ছে 20, 30, 40 পেজের যখন প্রম্পট বানাই আমাদের কাজের জন্য, তখন দেখা যায় যে বোঝা যায় যে অ্যাকচুয়ালি আপনি যখন লাইন না দিবেন তখনও আসলে খালি ঘুরতে থাকবে, মানে বিভিন্ন রকমের কাজ করতে থাকবে। হ্যাঁ, সেটা যে বলেছে ডেফিনেটলি ভালো বলেছে, কিন্তু প্রফেশনাল কাজের জন্য ডেফিনেটলি প্রত্যেকটার একটা ফ্রেমওয়ার্ক আছে, কারণ এআই তো একটা ফ্রেম নিয়ে চলে। আহ, তার ব্যাক এন্ডে যে কোডগুলো রান হয় সে একটা ফ্রেমের মধ্যে দিয়ে চলতে থাকে আর কি। আর না থাকলে আমরা পরের টপিকগুলোতে যাবো একটু। ওকে, মনে হয় আর কোনো কোশ্চেন নাই, আমরা একটু পরে দেখি কি আছে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে মিটিং নোটস। মিটিং নোটস তো আমাদের লিখতেই হয় মোটামুটি, কোনো একটা মিটিং এ যদি থাকি তখন আমরা অগোছলভাবে কিছু লাইন লিখি, সেটাকে আবার সুন্দরভাবে আসলে মিটিং এ কি বলা হয়েছিল সেটা সারমর্ম যদি আমরা লিখতে চাই, বা তখন আসলে আমরা কোন ধরনের ফ্রেমওয়ার্কটা ইউজ করব। এটা হচ্ছে 4PS ফর্মুলাটা হচ্ছে মোটামুটি ভালো কাজ করে। 4PS এর মধ্যে কি কি আছে? পিপল, পারপাস, পয়েন্টস এন্ড প্ল্যান। আমরা যদি এই চারটা জিনিস যদি ফিল আপ করে দিই, যে যদি আমরা জাস্ট ওকে কি করতে পারি, আমরা জিপিটি কে বা জেমিনি কে যদি আমরা বলি যে আমার অগোছালো যে নোটটা আছে সেই নোটটা দিয়ে আমি যদি বলি জাস্ট অর্গানাইজ দিস মিটিং নোটস, মিটিং নোটস ইউজিং 4PS ফর্মুলা, জাস্ট আমি যদি ওকে এইটাই বলে দিই, ও জাস্ট কি করবে, ও এই ফর্মুলা অনুযায়ী মানে পিপল, পারপাস, পয়েন্ট এবং প্ল্যান অনুযায়ী ও এটাকে সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিবে। আমি আবার বলছি, ওকে বলা দরকার নাই প্রথম পিতে কি, পরের পিতে কি, মানে চারটা পি কি কি আপনার কিছু বলা দরকার নেই। আপনি ওকে জাস্ট আপনার যে মিটিং নোটস এর টেক্সটটা যদি খুব ভালোভাবে খাতায় লেখা থাকে
সেটা ছবি তুলে দিতে পারেন। আইদার হচ্ছে ওখানে যে পয়েন্টগুলো আপনি লিখেছেন, লেটস সে হচ্ছে 27 জানুয়ারি কি কি কথা হয়েছে, আপনি জাস্ট অগোছালো ভাবে আপনি একটু লিখলেন। এভাবে করে আপনি জাস্ট অগোছালো ভাবে পয়েন্ট আকারে বা কমা দিয়ে দিয়ে এগুলো লিখলেন। এরপর ওকে বললেন যে এটাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা একটু ইয়ে করে দিব, এই যে থার্ড ব্র্যাকেট। তো দিয়ে আমি জাস্ট প্রম্পটটা দিলাম কি, অর্গানাইজ দিস মিটিং নোটস ইউজিং 4PS ফর্মুলা। আমি যখন এটা দিব ও বুঝে নেবে যে আসলে ও কি করতে হবে। একটু দিয়ে দেখতে পারি, যাদের সবার সামনে যদি পিসি থাকে আমরা একটু দিয়ে দেখতে পারি, কারো কাছে যদি কোনো মিটিং নোট থাকে আমরা মিটিং নোটটা দিয়ে জাস্ট 4PS ফর্মুলাটা দিই, দেখবো যে আমাদের ফর্ম মানে এই ফর্মুলা অনুযায়ী ও কত সুন্দরভাবে মিটিং নোটটাকে সাজিয়ে দিবে, মানে জাস্ট অল্প কয়েক সেকেন্ডের মধ্যে। তো এটা আমরা কাজ করে নিতে পারবো। এরপর হচ্ছে আমি কোনো একটা কঠিন বিষয় আসলে বা ডকুমেন্টটা বুঝতেছি না, কোনো একটা ডকুমেন্ট পড়তেছি অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, তখন আমরা কোন ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে গেলে আসলে ও আসলে ভালো আউটপুট দিবে সেটা শিখবো। এখানে হচ্ছে ইএলআই মেথডটা বা ইএলআই এজ আর কি, অ্যাকচুয়ালি 5 যেটা দেওয়া আছে এটা আসলে এজ, যে আমি আসলে 6 ইয়ার্স ওল্ড একটা বাচ্চা যেভাবে শেখে আমি সেভাবে শিখতে চাই, বা 10 ইয়ার্স ওল্ডের একটা বাচ্চা যেভাবে শিখতে চায় সেভাবে শিখতে চাই। যদি আমরা এইটাকেই, যে আমরা যদি জেনারেল ফর্ম দিই সেটা হচ্ছে এক্সপ্লেইন ব্লকচেন, আমি যদি এটাও লিখতে পারি তখন আসলে ও বিভিন্নভাবে ঘুরতে থাকবে এবং আমার যে কাঙ্ক্ষিত যেটা ও সেটা হয়তো নাও দিতে পারে। আমি যেটা করতে পারি, আমি জাস্ট যদি লিখি এক্সপ্লেইন ব্লকসুমি, এরপর আমি বললাম যে ইউজিং ইএলআই, আমি এখানে এজ নাম্বারটা দিব, ধরেন আমি হচ্ছে 10 ইয়ার্স ওল্ড এর মতো হয়তো শিখতে যাচ্ছি, বা 2 বছরের বাচ্চার মতো শিখতে চাই, আমি হচ্ছে 5 বছরের বাচ্চার মতো শিখতে চাই। এরপর বললাম ফ্রেমওয়ার্ক। ও তখন কি করবে, অ্যাকচুয়ালি ও যেটা করবে ও এটাকে এক্সপ্লেইন করবে, মানে এবং লার্নিং মেথডটাকে ও দেখবে যে আসলে আপনার জন্য মানে 5 ইয়ার্স ওল্ড এর জন্য অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্লেইন করলে ও সুন্দরভাবে বুঝবে, সেইভাবে ওই কঠিন বিষয়টাকে ও দেখবেন যে বুঝে দিচ্ছে। দেন ব্লকচেন খুবই একটা হার্ড টপিক, নর্মালি যারা যদি ব্লকচেন সম্বন্ধে আমাদের জানা থাকে, দেখেন ও একদম ছোট ছোট সেন্টেন্সেও লিখে দিচ্ছে। মোটামুটি একদম ছোট ছোট আহ, ইসে সেন্টেন্সেও লিখে দিয়েছে, মোটামুটি যারা 5 ইয়ার্স ওল্ড এর একটুই এটা অবশ্য ওরা ওরা যেটা করে সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোকে টার্গেট করে লেখে। তো এইটা চাইলে আমরা বাংলাতেও বলতে পারি, ও বাংলাতে জাস্ট আমি এটা জাস্ট যদি লিখে আমি যদি বলি রাইটিং বাংলা, দেখেন পুরো লেখাটাকেও বাংলাতে সাজিয়ে দিয়েছে আমাদের জন্য। এবং আমার অ্যাকচুয়ালি ব্লক চেইনের 5 ইয়ার্স মানে খুব বেসিক ধারণা, মানে কঠিন বিষয়টাকে যদি খুব শর্টে যদি বুঝতে যায়, এই লেখাটা পড়লে ব্লক চেইন সম্বন্ধে তার একটা আইডিয়াল ধারণা হয়ে যাবে। এবার যদি সে চায় না আমি আরেকটু বড় লেভেলে চাই, জাস্ট এখানে 5 এর জায়গায় আমি যখন চেঞ্জ করব তখন দেখা যাবে যে ও ফ্রেমওয়ার্কের ও টেক্সটটাকে আস্তে আস্তে চেঞ্জ করে দিচ্ছে। আমরা একটু দেখি যে আসলে কি করে ও। আমরা যদি লিখি যে 20 ইয়ার্স, দেখেন ও বুঝে গেছে যে এটা হচ্ছে 20 বছরে একজন মানুষকে বোঝানোর জন্য। দেখেন ও আগের আহ, যে আউটপুট তার সাথে এটা কিন্তু পুরো পার্থক্য। ও এখন কিন্তু একটু ভিতরে ঢুকছে, যত আমি এজটাকে বাড়াবো তত ও আসলে এটাকে আরো একটু বড় করতে থাকবে এবং হচ্ছে ডিপে যেতে থাকবে। এই যে, তাহলে আমরা যেটা করতে পারি যে আমি যদি এখানে চাই যে ইংলিশে দিতে তাহলে কিছু লেখা দরকার নেই, আমি যদি চাই যে আসলে অন্য ভাষায় হিন্দিতে অর বাংলাতে অর অ্যারাবিকে, আমি জাস্ট এখানে ওকে লিখে দিলে হবে যে তুমি বাংলাতে আউটপুট গুলো দাও, তখন ও দেখা যাবে যে আমাদের ওই ভাষাতে আউটপুট গুলো দিতে থাকবে।
মোটামুটি আমরা কঠিন বিষয়গুলো এভাবে করে আমাদের এআই কে দিয়ে আমরা করে নিতে পারবো। এরপর হচ্ছে যে আমার গ্রামার ঠিক করা বা লেখা ঠিক করা, বা আমি কোনো একটা জিনিস লিখেছি সেটা আসলে চাচ্ছি যে গ্রামারটা ঠিক আছে কিনা। অনেক সময় আমাদের অনেক প্রফেশনাল জায়গায় যদি গ্রামার ঠিক না থাকে তাহলে আসলে এটা ব্যাড ইমপ্রেশন তৈরি করে। তো আমরা যেটা করতে পারি, আমরা আমাদের পুরো টেক্সটটাকে দিলাম, দিয়ে হচ্ছে ওকে বললাম যে তুমি এটার গ্রামারটা ঠিক করে দাও। তো সেটার জন্য একটা ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কটা হচ্ছে আরজিটি ফ্রেমওয়ার্ক বলে এটা, যে রোল, গোল এবং টোন। আমরা যদি এটাকে জাস্ট আরজিটি টোন ফ্রেমওয়ার্ক দিয়ে বলে দিই তাহলে ও বুঝে যাবে যে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে। তো আমি আহ, একটা টেক্সট, এলোমেলো টেক্সটকে বা একটা বোল্ড টেক্সটকে নিই, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দা মিজান, আমি একটু ভুলভাল সেন্টেন্স লিখছি এখানে। দা মিজান উইল ওয়ার্ক ইন ঢাকা আইটি ফার্ম in মিরপুর। He have a family. He family have আবার কে জয়েন করে এই সময়? ফ্যামিলি হ্যাভ, আমি বানানো ভুল লিখছি ইচ্ছা করে, দেখি ও কি করে। হি want to go outside of Dhaka. এখন আমরা এটাকে কি বলেছিলাম যে আমাদের যে টেক্সট গুলো থাকবে আমরা সবসময় ট্রাই করবো এটাকে এই যে ইনভার্টেড কমার মধ্যে শিফট চেপে যে কমাটা আছে, এই যে ইন্টারের পাশে যেটা, ওইখানে আমরা যদি করে দিই তাহলে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দিলে ও বুঝে যাবে যে আসলে এই টেক্সটের মধ্যে আসলে ওকে কাজ করতে হবে। এখন আমি ওকে বললাম যে হচ্ছে তুমি এটাকে এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে মনে আছে ফ্রেমওয়ার্কটা কি ছিল? ফ্রেমওয়ার্কটা ছিল হচ্ছে আরজিটি। আমি চাই সেন্টেন্সটাও ঠিক করতে, গ্রামার এন্ড সেন্টেন্স স্ট্রাকচার, দেখি কি করে। দেখ ও কি করেছে, মিজান উইল ওয়ার্ক অ্যাট অ্যান আইটি ফার্ম ইন ঢাকা, হি লিভস ইন মিরপুর উইথ হিজ ফ্যামিলি, হি ইজ কারেন্টলি আউটসাইড ঢাকা অ্যান্ড ওয়ান্টস টু রিটার্ন। আমি জাস্ট এলোমেলো লিখেছি, সে ওইটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং সেটা কোন ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে, আর জিটি ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে দেখেন এবার ও মানে কিভাবে কাজ করছে। জাস্ট ওকে ফ্রেমওয়ার্ক দিলে আপনি ওর কাছ দিয়ে যে আউটপুটটা পাবেন, ফ্রেমওয়ার্ক না দিলে আপনি আসলে দেখা যাবে যে ওই লেভেলে আউটপুটটা পেতে একটু কষ্ট হবে, বা ওকে বারবার দিয়ে দিয়ে বলতে হবে যে আসলে আমি এইভাবে চাচ্ছি না, আমি আসলে এইভাবে চাচ্ছি। ওকে বলে দিতে হবে, বলে দিলে দিলে ও আস্তে আস্তে করবে। এরপর হচ্ছে সামারি বা সংক্ষেপ বা সারসংক্ষেপ যেটাকে আমরা বলছি, সেটা জেনারেশনের জন্য আমরা কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করবো আমি এখন আর আসলে অত বেশি ডিটেইলস যাব না। আমরা এরপর আসলে শর্টকাট মেথডটা শিখবো, যে ফ্রেমওয়ার্কের বাইরে আসলে কিভাবে কাজ করতে হয়। এটা আসলে হচ্ছে টিএলডিআর ফ্রেমওয়ার্ক বলে, টু লং ডোন্ট রিড, এই টাইপের একটা ফ্রেমওয়ার্ক। আমি যখন এই ফ্রেমওয়ার্কটা বলে দিব তখন আসলে ও যেটা করবে পুরো লেখাটাকে সামারি বা সারসংক্ষেপ আমাকে লিখে দিবে। আমরা ইউজ করে দেখবো, আমি স্লাইডটা দিয়ে দিলে জাস্ট এই ফ্রেমওয়ার্কটা লিখে মানে কপি করে নিলেই হবে। টিএলডিআর ফ্রেমওয়ার্ক বলে দিলে ও বুঝে যাবে যে আপনাকে কি করতে হবে। এরপর হচ্ছে কোন একটা বিষয় আমরা আইডিয়া জেনারেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে নরমালি আমরা প্রম্পট দিতে পারি
এক্ষেত্রে হচ্ছে স্ক্যাম্পার মডেল যেটা, এটা যখন আমরা দিব তখন ও আসলে কোনো একটা বিষয়ে আইডিয়া জেনারেট করে দিই। লেটস সে ধরো আমি কোনো একটা নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছি, হতে পারে সেটা আমি মোবাইলের বিজনেস করতে চাই। তো আমি পুরো আইডিয়া জেনারেশন করতে যাচ্ছি যে এই মোবাইল বিজনেসে টোটাল আইডিয়াটা কি হতে পারে বা কি করে করা লাগতে পারে, ভ্যারিয়েশন কি হতে পারে। তো আমি এই স্ক্যাম্পার মডেলটা দিয়ে দিলে ও আসলে আমাকে এমন আইডিয়াটা দিবে যে ভ্যারিয়েশন কি আনতে পারে এবং হচ্ছে বিজনেস ইউনিক আইডিয়া এবং পুরো বিজনেস কিভাবে হবে টোটালটাও আমাকে বলে দিবে। এরপর হচ্ছে জটিল সমস্যা সমাধান। আমাদের অনেক সময় দেখা যায় যে কোনো একটা প্রবলেমে পড়ে গেছি, তখন আসলে আমরা আহ, বুঝি না আসলে কি করব। তো সেই ক্ষেত্রে এআই হচ্ছে বেস্ট সমাধান আমার কাছে মনে হয় এখন। কারণ ইনস্ট্যান্ট আপনি যেই অ্যাসিস্ট্যান্ট পাবেন সেটা আসলে অন্য কোথাও খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে আমরা একটা যে ফ্রেমওয়ার্কটা এসেছে সেটা হচ্ছে সিওটি বা চেইন অফ থট, স্টেপ বাই স্টেপ লজিক। এইটা হচ্ছে অসাধারণ একটা, মানে যখন আপনি বড় কোনো কাজ করবেন, আমি বলেছিলাম যে আমরা যখন 20-30 পেজের একটা প্রম্পট রেডি করি তখন আসলে ও তো, আমি যখন 20 পেজের একটা প্রম্পট দিচ্ছি তখন আসলে যেটা হয় ও আসলে এলোমেলো করে ফেলতে পারে যে আমি আসলে কোনটার পর কোন কাজটা করবো। লেটস আমি ওকে পুরো 20 পেজে 20টা কাজ করতে বলেছি এবং 20টা কাজের ও কি কি করবে সেটা হয়তো বলেছি। তখন ও কি করতে পারে, হয়তো 1 নম্বর পেজ থেকে একটা কাজ করলো, 20 নম্বর পেজ থেকে একটা কাজ করলো। কিন্তু যখন আমি ওকে সিওটি টা বলে দিব যে তুমি সিওটি ফ্রেমওয়ার্কটা ইউজ করো বা স্টেপ বাই স্টেপ লজিকটা ইউজ করো, তখন ও কি করে স্টেপ বাই স্টেপ একদম প্রথম পেজ থেকে পড়া শুরু করে 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 আস্তে আস্তে কাজগুলো করতে থাকে। তো এইটা হচ্ছে জটিল কোনো মানে সমস্যা যদি আপনি পড়েন, তখন যদি আপনি ওকে বলে দেন শুধুমাত্র যে সিওটি বা চেইন অফ থট রুলসটাকে মেনে চলে ওকে ইয়া করতে, তখন দেখবেন যে আপনি ওই স্টেপ বাই স্টেপ, লেটস সে আপনার ধরেন আপনার মোবাইলটা নষ্ট হয়েছে, আপনি কোনো একটা পার্টস ঠিক করতে যাচ্ছেন, এখন ও বলে দিলে যে এমনি এমনি করে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনি আসলে জানতে চান যে প্রথমে আসলে কি করতে হবে, আপনার এই হার্ড কভারটা খুলতে হবে, তারপর এখানে স্ক্রুটা খুলতে হবে, তারপর হয়তো ওই পার্টসটা খোলার জন্য আরো কিছু স্ক্রু খুলতে হবে। তো স্টেপ বাই স্টেপ বলা যেই সমাধানটা, এটা আসলে মানে ডেফিনেটলি খুবই উপকারিতা হয়। তো দেখা যাবে যে ওকে সিওডি বলে দিলে ও বলে দিবে অ্যাকচুয়ালি আপনাকে কি কি করতে হবে, কোনটার পরে কোনটা করতে হবে। অসাধারণ একটা জিনিস, আমরা ইউজ করে দেখতে পারি। এরপর কথা, ভাই আমি আসলে কোনো ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক এত মাথায় আমি রাখতে চাই না ভাই, আমার এত ফ্রেমওয়ার্ক নেই। তাদের জন্য একটা কমন ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে পিসিটিএফ। এই ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি মোটামুটি চাইলে সব কাজই করে ফেলতে পারবেন, যে আমি পিসিটিএফ ফ্রেমওয়ার্ক দিয়ে মোটামুটি পারসন। আপনাকে যেটা করতে হবে ওকে অ্যাক্ট করে দিতে হবে যে ও আসলে কি রোলে অ্যাক্ট করবে। লেটস সে যদি আপনি জটিল সমস্যা সমাধানের জন্য হয়, তাহলে ওকে বলতে হবে যে তুমি একজন কমপ্লেক্স প্রবলেম সলভার। হ্যাঁ, যে তুমি আসলে রেগুলারলি কোনো না কোনো কমপ্লেক্স প্রবলেম সলভ করো কোন কনটেক্সটে, লেটস সে মোবাইল সার্ভিসিং এর বিষয়ে। এবার ওকে তুমি আপনারা হচ্ছে কনটেক্সট দিয়ে দিবেন যে আসলে কোন কনটেক্সটে ওর কাজটা করবে, কি কাজ করবে। আপনি চাচ্ছেন তো আসলে এটার কোন একটা পার্টসটাকে ও আহ, ঠিক করতে, ওই টাস্কটা ওকে বলে দিলেন এবং ওকে ফরম্যাট দিয়ে দিলেন যে আসলে কোন ফরম্যাটে ও আপনাকে বলবে। যে আপনি এখানে বলে দিতে পারেন যে যদি জরুরি সমাধান আপনি বলেন যে সিওটি মানে স্টেপ বাই স্টেপ ফরম্যাট গুলো ও লিখে দিবে, যে কোনটার পর কোনটা করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে। বা অন্য ক্ষেত্রে যদি হয় যে ফরম্যাটটা হতে পারে, আমি বলেছিলাম যে ইমেল রাইটিং এর ক্ষেত্রে আপনি হয়তো স্যাম্পল ইমেল দিয়ে দিলেন। আপনি যদি আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওকে বলে দিলেন যে আইডিয়াটা এত পেজের মধ্যে হবে বা আইডিয়ার এত ওয়ার্ডের মধ্যে হবে, এটাকে তুমি হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট লিখে দাও। ও আপনি যেভাবে কমান্ড দিবেন, আপনি আসলে যেভাবে চাচ্ছেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আসলে কি চান, এটা যদি একবার বুঝতে পারেন ওকে জাস্ট বললে ও আসলে সেইভাবে লিখে দিবে। এবার কথা হচ্ছে ভাই আমি ফ্রেমওয়ার্কও যাব না, আমি আসলে কি করতে পারি। তাদের জন্য আজকে এখন সমাধান, প্রথম হচ্ছে আমি লেটস সে ইমেল রাইটিং লিখতে চাই। এখন আমি তো বুঝতেছি যে আমি ইমেল রাইটিংটা লিখতে চাই, এটা তো মোটামুটি আমরা ক্লিয়ার। এখন একটু আমি সবাই কাছ থেকে একটু শুনবো আসলে সবাই কি কথা একটু একজন দুজন একটু কথা বলি তো, কথা শোনা যায় কিনা একটু বোঝার জন্য। হ্যাঁ ভাই, কথা শুনতেছি। ওকে ওকে শোনা যাচ্ছে ভাই? ওকে। এখন হচ্ছে যে আমরা বলছিলাম যে এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি অনেকগুলো ফ্রেমওয়ার্ক দেখেছি, ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা কাজ করতে পারি। এখন কথা হচ্ছে আমি ফ্রেমওয়ার্কে যাব না, আমি একেবারে আহ, সাধারণ ফ্রেমওয়ার্ক টেমওয়ার্ক কিছু বুঝতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে জিপিটি আমার জন্য করে দিক, আমি জিপিটি রে জাস্ট কিছু একটা লিখে দিব, ও আমার কথা বুঝে শুনে আমাকে একটা দিবে, আমি যেরকম চাচ্ছি সেরকমই আউটপুট দিবে। এখন আমরা কি হয়, নর্মালি যেটা হয়, আমি বাংলিশ লিখতে পারি, আমি ইংলিশও পারি না। লেটস সে হচ্ছে
আমি ইমেল লিখতে চাই, মানে আমরা যেটাকে বাংলিশ লিখি আর কি, যেভাবে বাংলিশ লিখি। কি বিষয়, যে লেটস সে হচ্ছে যে আমি 2 দিন অসুস্থ, 2 দিন অসুস্থ, অফিসে যেতে পারিনি, যেতে পারবো না, অসুস্থ কারণে 2 দিন অফিসে যেতে পারবো না, এই জন্য 2 দিন অফিসে যেতে পারবো না, এই মর্মে লেটস সে অপটিনিয়াসের এইচআর এর কাছে একটা ইমেল লিখে দিতে চাই, তুমি এটার জন্য আমাকে একটা প্রম্পট রেডি করে দাও, লিখে দাও ইংলিশে। জাস্ট আমি বাংলাতে লিখছি, আর কিছু করিনি। এবার আমি দেখি ও কি করে। দেখেন, ও আমাকে প্রম্পটটা লিখে দিয়েছে, রাইট? আপনি জাস্ট এই প্রম্পটটাই আমি এখন ওকে দিই। এখানে আমার নামটা দিয়ে দিই, মাহবুব। দেখেন, ও সাবজেক্ট লাইন লিখেছে সিক লিভ রিকোয়েস্ট ফর 2 days। Dear ASAP team, I hope this email finds you well. I would like to inform you that I am currently unwell and due to medical reason I will not able to come to the office for the next 2 days. I kindly request for understanding regarding this matter. I will I will resume my duties once I have recovered and am fit to return to work. Thank you very much for your support and consideration. দেখেন, আমি জাস্ট বাংলিশ লিখে দিলাম, ওকে বললাম তুমি একটা প্রম্পট জেনারেট করে দাও, ও জেনারেট করে দিল, আমি ওই প্রম্পটটাই শুধুমাত্র দিলাম, দেওয়ার পরে দেখেন ও আমাকে জাস্ট একদম ইমেলটা লিখে দিল। এখন কথা হচ্ছে আমি পুরোটাও দিতে পারতাম, যদি যখন এইটা লিখে দিতাম ও তখনও কিন্তু আমাকে দেখেন ইমেলটা লিখে দিবে। আমি ওকে কি বললাম, আমি একটা ইমেল লিখতে চাই, এই যে জাস্ট দিলাম, আমি এবার আর প্রম্পট লিখতে বললো না, আমি এবার ওকে বললাম ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম এই টোটাল লেখাটাকে, এখন বললাম যে রাইট এ ইমেল ফর মি, ফর মি। দেখ, আমি দুইভাবে আউটপুটটা দেখালাম, এক হচ্ছে আমি ওর কাছ থেকে প্রম্পট জেনারেট করে নিলাম, আর একটা হচ্ছে যে আমি ওকে প্রম্পট না, আমি জাস্ট আমি যা যা বলতে চাচ্ছি সেটা দিয়ে বলে দিলাম। এখন হচ্ছে আমি দুইটা কেন শিখালাম, অনেক জায়গায় আপনার দেখা যাবে আপনি প্রম্পট রেডি করলে যে আউটপুটটা পাওয়া যায়, প্রম্পট রেডি না করলে আসলে ওই ভালো আউটপুটটা পাওয়া যায় না। যার কারণে আপনাকে যেটা করতে হবে ওর কাছ থেকে প্রম্পট নিয়ে নেওয়া, মানে দুইটা সিস্টেম হচ্ছে যে এক হচ্ছে আমি ওকে প্রম্পটটা দিয়ে দিলাম, আর এক হচ্ছে এই কাজের জন্য কি ধরনের প্রম্পট দিলে ও সব থেকে ভালো আউটপুট দিবে ওই এআই থেকে নেওয়া, যে তুমি আসলে কি হলে এটা ভালো আউটপুট দিবে, যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তো একটা মেশিন, তুমি বলো তোমার আমি কিভাবে বললে তুমি ব্যাপারটা বুঝবা এবং তুমি আমাকে ভালো আউটপুটটা দিবা। তাহলে এক হচ্ছে আমি ওকে প্রম্পট দিয়ে দিলাম, আরেক হচ্ছে যে আমি ওর কাছ থেকে প্রম্পট নিয়ে ওকে এবার বললাম যে এবার তুমি এই প্রম্পট অনুযায়ী আমাকে লিখে দাও। লেটস সে হচ্ছে আমার এই প্রম্পটটা পছন্দ হলো না, বা ও যা প্রম্পট অথবা আউটপুটটা কোনোটাই পছন্দ হলো না, আমি তখন প্রম্পটটা আমি আমার মতো করে আবার চেঞ্জ করে নিতে পারি। লেটস সে আমি যখন ও আমাকে প্রম্পটটা লিখে দিয়েছে, আমি এখানে কিন্তু আমার নামটা চেঞ্জ করে দিয়েছিলাম, রাইট? তো আমি কি করছি, প্রম্পটটা আমি যখন নিজের নামটা চেঞ্জ করে দিই তখন ও কি করছে, আউটপুটে আমার নামটা, এই যে আমার নামটা এখানে দিয়ে দিয়েছে। তো প্রম্পট লিখে দিলে আমি প্রম্পটে যদি কোনো কিছু অ্যাডিশন সাবট্রাকশন যদি করতে চাই সেটা আমি করে নিতে পারবো। এবার তো আমি বাংলিশ লিখলাম, যদি আমি বাংলাতে লিখি ও বাংলাটাও বুঝবে, কিন্তু আমি বলবো কি যে সেটা হচ্ছে বাংলিশ এবং বাংলা আমরা এই দুই ফরম্যাটে না লেখাটাই ভালো। কেন লেখা ভালো, কারণ যেহেতু ওর ব্যাক এন্ডে কোড রান হচ্ছে ইংলিশে, তো সেক্ষেত্রে ওকে আপনি ইংলিশে
কোন একটা ইনপুট দিলে ও যে পরিমাণ ভালো আউটপুট দেয়, বাংলিশ বা বাংলাতে দিলে ওই পরিমাণ আউটপুট দেয়। এখন কথা হচ্ছে তাহলে আমি বাংলা যেহেতু ভালো পারি, আমার মাতৃভাষা বাংলা, সেক্ষেত্রে আমি ইংলিশে কিভাবে দিব? ওকেই বলেন যে তুমি আসলে আমি এটাকে বাংলাতে লিখে দিচ্ছি, তুমি এটাকে এমনভাবে ইংলিশে গুছিয়ে লেখো যেন যে কোনো এআই বুঝতে পারে। ওকে আপনি বাংলাতে কথাগুলো লিখে দিলে ও দেখবেন যে আপনার লেখাগুলোকে সুন্দরভাবে এআই এর যে প্যাটার্নের বুঝে সেই প্যাটার্ন অনুযায়ী আপনাকে দেখবেন যে ওই লেখাটাকে ইংলিশ করে দিচ্ছে। এবার আপনি ওই ইংলিশ লেখা থেকে আপনি এরকম আবার এই প্রম্পট রেডি করে নিতে পারবেন, এই যে এরকম প্রম্পট রেডি করে নিতে পারবেন, অথবা সরাসরি আপনি ওই লেখাটা দিয়ে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত যে কাজটা সেই কাজটা করে নিতে পারবেন, ইমেল রাইটিং থেকে শুরু করে আপনি যতগুলো কাজ করতে চান। তাহলে আমার ডেইলি লাইফে কাজ করার আগে যদি আমি একবার চিন্তা করি যে আমি কি করতে পারি, আমি আবার একটু বলি, আমার কোনো একটা কাজ করে চলে আসছে, আমি এখন তাইলে প্রথম আমার ব্রেনস্টর্মিং দিয়ে করতেই পারি। ব্রেনস্টর্মিং করে করে আমি দেখলাম যে আসলে কি করা যায়, বা একটু আইডিয়া জেনারেশন করলাম ব্রেন দিয়ে। তারপর আমি এবার দেখলাম যে এআই আসলে কি বলে। তাহলে যেটা হবে যে আপনার এনআইটাও ইনঅ্যাক্টিভ হয়ে গেল না, এবং এআই ইউজটাও আপনি আসলে এনআই এবং এআই এর জায়গাটা কম্বিনেশন করে আপনি একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। তখন আপনি এআই কে বলেন যে আমি আসলে এই হচ্ছে আমার অগোছালো একটা আইডিয়া, তুমি এটাকে সুন্দরভাবে ইংলিশে লেখো, এরপর হচ্ছে আমি এই জিনিসটা থেকে আসলে এই আউটপুটটা চাই, এই আউটপুট আনার জন্য তুমি আমাকে একটা প্রম্পট রেডি করে দাও। ও প্রম্পট রেডি করে দেবে, ওই প্রম্পটটা আবার ওরে দেন, তারপর দেখবেন যে আপনার আপনি যে ধরনের চাচ্ছেন সেই ধরনের আউটপুটটা চলে আসবে। আই হোপ আমি কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। এবার আপনাদের থেকে একটু ফিডব্যাক নিয়ে আমি একটু সামনে আগাতে যাচ্ছি। একটু যদি আপনাদের থেকে কোনো কোশ্চেন থাকে একটু কোশ্চেন গুলো যদি করতেন। কারো কোনো কোশ্চেন আছে? আঙ্কেল একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা যদি বাংলায় ট্রান্সলেট করতে চাই, সেক্ষেত্রে ধরেন ইংলিশটা করার পরে বাংলায় এরা জাস্ট ট্রান্সলেট করে দেয়, কিন্তু আমি যদি বাংলায় একটু শ্রুতিমধুর হিসেবে যদি একটু কিছু চাই, সেক্ষেত্রে কিভাবে চ্যাট জিপিটি বা এদেরকে লিখলে তারা সেটা কনভার্ট করে দেবে, একটু বলবেন? আচ্ছা তুমি তোমাকে যদি কোশ্চেন করি, তুমি আসলে কার মতো লিখতে চাও? লেটস সে তুমি রবীন্দ্রনাথ লিখতে চাও, কাজী নজরুলের মতো, নাকি সুকান্তর মতো, নাকি তুমি হচ্ছে লেটস সে হচ্ছে হুমায়ুন আহমেদের মতো লিখতে চাও? তুমি আসলে কাকে পছন্দ করছো? আঙ্কেল এখন ধরেন আমি যদি কর্পোরেট লাইফের জন্য অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে কার টোন অনুযায়ী লিখতে হবে এইটা যদি একটু বলতেন, আইডিয়া দিতেন ভালো হতো। কর্পোরেট টোনের ব্যাপারে হচ্ছে কর্পোরেট, তুমি যে কর্পোরেটের জন্য কাজ করছো তাদের চয়েসটা তোমার জানা মনে হয় জানা উচিত, যে আসলে তারা আসলে কোন ধরনের টোনটা পছন্দ করে। লেটস সে তারা যে টোনগুলো পছন্দ করে তার কিছু ডাটা তো তোমার কাছে অলরেডি আছে, রাইট? তো তুমি যেটা করতে পারো, ওই যে আমরা বলেছি না যে ফরম্যাটে, এখানে আমরা ওই যে যে ফ্রেমওয়ার্কটা লাস্টে ফ্রেমওয়ার্ক কমন ফ্রেমওয়ার্ক যে পিসিটিএফ, এই যে ফরম্যাটের এখানে আমরা আসলে এই ফরম্যাটের এই জায়গাটা আমরা এই ব্র্যাকেটের মধ্যে যদি আমি আমার প্রিভিয়াস কোনো স্যাম্পল দিয়ে দিই, লেটস সে হচ্ছে আমরা হচ্ছে জসিমউদ্দিনের লেখার স্যাম্পল যদি আমি এখানে দিয়ে দিই, স্যাম্পল রাইটিং, তখন দেখবা যে হচ্ছে ও ও ওই কন্টেন্ট মানে ওই ভাষাগুলো বা ওই ওয়ার্ড চুজিং গুলো ও দেখবা যে ইউজ করে ওই টোনে লিখছে। তার মানে আমি যদি ওকে দিয়ে দিই যে আসলে আমি এই টাইপে চাই, এবং সেই টেক্সটটুকু যদি আমি কোনোভাবে আমি একটু বেশি যদি দিতে পারি, তাহলে ও বুঝতে বেশি সুবিধা হবে। যদি দেখা যায় যে আমি অল্প টেক্সট দেওয়ার পর ও বুঝছে না, তখন টেক্সটটা বাড়াই দিতে হবে যে আমি আসলে এইভাবে মানে এই প্যাটার্নে লেখাটা চাচ্ছি। বা লেটস সে আমার ধরো ফেসবুকে অর আইদার আমার কোনো বসের লেখা অথবা ইউটিউবে কোনো লেখাটা আমার খুব পছন্দ হয়েছে, ওইটা আমি নিয়ে আসতে পারি, নিয়ে এনে আমি ওকে বললাম যে আসলে আমি এই প্যাটার্নে লেখাটাকে দেখতে চাই। এটা করে দেখলে দেখা যাবে যে অসাধারণ ভাবে ওই প্যাটার্নে লিখে দিচ্ছে। ফারজিয়া, বোঝা গেছে বিষয়টা? হ্যালো ফারজিয়া, তোমার মিউট হয়ে আছে, এজন্য মনে হয় শোনা যাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি সে কথা বলবে না এরকম। হ্যাঁ মাসুম বিল্লাহ ভাই, শুনতে পাইনি কোশ্চেনটা। মানে বলতেছি যে অ্যাকচুয়ালি সে আমার টোটালি মনের ভাষাটা বুঝতে পারছে না। মানে মানে আগের কোশ্চেনটা ছিল এরকম, যিনি কোশ্চেন করলেন যে আসলে সুন্দর বলতে উনি বুঝাইছে যে আমি একটা সুন্দর ভাবে চাই, মানে এটা আমার মনে হয়ে আসলো, বাট বিষয়টা এরকম না, স্পেসিফিক আমি বলে দিলে তখন ওরকম ভাবে আসবে। হ্যাঁ মানে আমি বললাম না যে আপনার যে গল্পটা শুরু করলাম এভাবে, যে আপনি একজন চাওয়ালাকে চা আনতে বললেন, ও আপনার জন্য দুধ চা আনতে পারে, লাল চা আনতে পারে,
দুধ চা কম দুধ দিয়ে আনতে পারে, চিনি বেশি দিয়ে আনতে পারে, চিনি কম দিয়ে আনতে পারে, ও বিভিন্ন রকম তো আনতে পারে। এখন যখন আমি ওকে গাইড করে দিব যে না তুমি আমার জন্য গরুর দুধের চা আনবা, চিনি দিবা হচ্ছে 2 চামচ, তারপর হচ্ছে দুধ দিবা 3 চামচ, এবং সেটা যেন গরম থাকে, এবং সেটা তুমি অবশ্যই কাচের পাত্রে নিয়ে আসবা, তুমি প্লাস্টিকের পাত্রে আনবা না। তখন ও যেটা করবে এক্স্যাক্টলি বুঝে যাবে যে ওর কি আনতে হবে। সিমিলারলি এআইটাই, যখন আমি ওকে একদম কনটেক্সটটা দিয়ে দিব যে তুমি আসলে এই কাজটা করছো, তুমি একজন চাওয়ালা, তুমি আমার চা এনে দাও রেগুলার, 10 বছর ধরে তুমি আমার চা এনে দিচ্ছ, এখন তুমি আমার আসলে আমি এই চাটা খেতে চাই, তুমি আমাকে এই চাটা এনে দাও। সিমিলার, ওকে জাস্ট এইভাবে আপনি প্রম্পটটা দিলে দেখবেন যে আপনি যেভাবে চাচ্ছেন তার থেকে বেশি ভালো কিছু দিচ্ছে। আপনার ব্রেনে যে জিনিসটা আসে নাই, মানে ওর বাইরে চিন্তা করে ও, মানে ব্যাপারটা হচ্ছে যখন আপনি কনটেক্সট দিয়ে দিবেন, আর কনটেক্সট না দিলেও ও বাইরে চিন্তা করবে, কিন্তু ও এত বেশি বাইরে চলে যাবে, দেখা যাবে তখন আসলে আপনি যেরকম চাচ্ছেন তার বাইরে চলে গেছে। আর কারো কোনো বিষয়ে কোশ্চেন আছে? আমার মনে হয় এক্ষেত্রে টোনার স্যাম্পল দিয়ে দিতে পারলে বেস্ট আউটপুটটা পাওয়া যায়। এক্স্যাক্টলি, যে আমি যদি কোনো একটা স্যাম্পল দিয়ে দিই যে আমি আসলে এই টাইপের চাচ্ছি, বা এটা আমার স্যাম্পল আগে পরে লিখেছি, তখন ও আসলে, হ্যাঁ তখন যেটা হয় বা আরেকটা ব্যাপার না যে ভাই, সেটা হচ্ছে ও তখন ওর বাইরে আর চিন্তা করবে না। আবার একটু বলে দিই, আপনি যখন কোনো স্যাম্পল দিয়ে দেবেন তখন ও এর বাইরে কোনো কিছু চিন্তা করবে না, ও এর মধ্যে খালি ঘুরপাক খাবে। হ্যাঁ, নট অনলি স্যাম্পল, আমার মনে হয় তারা নাম উল্লেখ করে দিলে, যেমন তুমি বললা হুমায়ুন আহমেদ রবি ঠাকুর, তখন সে ওর বাইরে যাবে না, তাই তো? জিনিসটা ওরকম, মানে ওর মধ্যে ঘুরপাক খেতে থাকবে। এই জন্য আমরা যেটা করি নর্মালি, আমাদের এক এক কাজে তো এক এক রকম প্যাটার্ন, আমাদের কাজের ক্ষেত্রে একটু প্যাটার্নটা ভিন্ন। আমরা যেটা করি, আমরা প্রথমে ওপেন রেখে দিই যে তুমি ঘোরো, তো ও ঘুরতে ঘুরতে আমরা বুঝি যে আসলে ও কোথায় ঘুরছে, তখন ওকে এবার ফ্রেমে বলে দিই না তুমি আর ঘুরো না ভাই, তুমি এই বলতে আমাকে জিনিসটা করে দাও। আর কারো কোনো বিষয়ে বাকি যারা আছে তারা কি কামরুল ভাই, পিন্টু ভাই কোনো বিষয়ে কোশ্চেন আছে কি ভাইয়া? রুল আমিন ভাই, নাসরিন আপু, ওকে। তারপর শুধু কোশ্চেন থাকলে হবে না, আমি কোশ্চেন করব অলরেডি। আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো তুমি যে ইয়ে করতেছো, এটা কি কোন স্লাইড শো দিয়ে থ্রো করছো প্রত্যেকটা জি ট্রেনিং? হ্যাঁ, স্লাইড শো ইয়ে করছো। আচ্ছা, আফটার 3 days ট্রেনিং সেশন স্লাইড শোটা কি যার যার ইমেইলে থ্রো করা যায়? তাহলে আমরা একটু রিভিউ করতে সুবিধা হয়। আমি আজকে স্লাইড শোটাই আপনাদের গ্রুপে দিয়ে দিব ভাইয়া, সমস্যা নেই, এবং পুরো টিউটোরিয়ালটা দিয়ে দিব, স্লাইডটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমরা মানে একটু যদি উপকার হয়, আল্লাহ তাআলা যদি জুড়ে আমাকে কিছু দেয় ওই দুনিয়া, তাতেই হবে আর কি, ইনশাআল্লাহ। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। একটু বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসুম ভাই, যখন দেখাচ্ছেন ওই আপনার স্ক্রিনটা যদি একটু বড় হয় তাহলে একটু বেশি মনে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা বড় তো আর এখন করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি স্লাইডটা দিয়ে দিব, আর নেক্সট দিন হয়তো ট্রাই করব যে আগে স্লাইডটা দিয়ে দিতে পারলে আপনাদের জন্য একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ আচ্ছা, আমরা নেক্সট দিন একটা কাজ করব। এই কাজটা এতক্ষণ তো আমরা সব নিজে ম্যানুয়াল করলাম, রাইট? যে ইমেলটা ওরে এখন লিখে দিতে হবে, ও লিখে দিবে, তারপর হচ্ছে ওরে আবার ইমেলে যায়, আপনার হচ্ছে আমরা যেভাবে লিখি আর কি, জিমেলে যাওয়ার পরে একজন কে যেন রেজিস্ট্রেশন করেছে, এই যে কম্পোজে যে আমরা লিখি, এই কাজটা জাস্ট আমরা একটা কমান্ড দিব, সেই কমান্ড দেওয়ার সাথে সাথে এই পুরো কাজটাও একা করবে। আমি আবার বলছি, নেক্সট দিন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে, আমরা যে ইমেল লিখলাম, ও কি লিখবে, জাস্ট আমরা কনটেক্সটটা বলে দিব যে এই কনটেক্সটের জন্য একটা ইমেল লেখো, এবং ইমেলটা তুমি অমুকের কাছে পাঠায় দাও। জাস্ট আমি ওকে নাম বললে ও বুঝে যাবে, ওই নামের বা ওই ইমেলটা যদি আমি দিয়ে দিই যে mahbub.mahbub@gmail.com, তুমি এই মেলটাতে এই কনটেক্সটের জন্য একটা মেল পাঠিয়ে দাও। ও জাস্ট একটা কথা লিখলে ও ইমেলে ঢুকে ওর মতো করে ইমেল লিখে ওই ব্যক্তির কাছে ইমেলটা পাঠিয়ে দিবে। এবং আমি যদি চাই যে আমার ইমেলে লাস্ট যেই 10 জন বা লাস্ট 20 জন আমাকে মেল করেছে তাদেরকে একটা থ্যাংক ইউ ইমেল পাঠিয়ে দাও, ও আমার হয়ে থ্যাংক ইউ মেল পাঠিয়ে দিবে।
আমরা সেই ক্লাসটা করব আগামীকাল, এবং অটোমেটেড ওয়েতে এই কাজটা কিভাবে করতে হয় পুরো ক্লাসটাতে আমরা দেখবো আর কি। তো আজকে আসলে আমাদের যেটা, আমি এখন কোশ্চেন করব যে এক একজন করে করে যে আসলে কি শিখেছি, এবং হচ্ছে আহ, উম, আমি একটু বোঝার চেষ্টা করবো কোথাও গ্যাপ আছে কিনা। রবি ভাই, রবিবার নামটা প্রথম আসছে, রবি ভাই আপনি কি লাইনে আছেন? রবি ভাই নাই, ভাই আনমিউট করে করে কথা বলতে পারেন। মাহবুব, জি ভাইয়া, রবি ভাই আহ, ধন্যবাদ জয়েন করার জন্য। আমি আমি কাজ করতেছি আর শুনতেছি ভাই, প্রশ্ন মাশাআল্লাহ। করার নাই, ধন্যবাদ। রবি ভাই আমি একটু কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি আজকে সেশন থেকে কোন টপিকসটা আপনার কাছে মনে হয়েছে যে এই টপিকসটা আমি নতুন ভাবে জানলাম, তাহলে ওটা জানার দ্বারা যেটা হবে অন্যরাও হয়তো জানবে যে এই জিনিসগুলো হয়তো জানার বিষয় ছিল আর কি। আমি অল্প অল্প করে শুনতেছি, তো পরে ট্রাই করবো। আমি মানে ওরকম মন দিয়ে শুনতে পারি না আর কি, মানে হালকা হালকা দিয়ে একটা মনে রাখছি, পরবর্তীতে আর কি ট্রাই করবো এটা। ইনশাআল্লাহ এই জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। ওকে হাফিজ ভাই, আমি একটু সবাইকে একটু জিজ্ঞাসা করছি এই কারণে, কারণ কারো লার্নিং দ্বারা আরেকজন হয়তো লার্ন হতে পারে, যে সেই হয়তো মানে জেনে গেল যে আসলে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে নতুন বিষয় ছিল, আমি একটু জানলাম যে আসলে নতুন কি বিষয় বলতে পেরেছি। হাফিজ ভাই যদি থাকেন একটু আনমিউট করতে পারেন, পলাশ, কবির ভাই, এনিওয়ান, মানে সবাইকে নাম ধরে না, যদি কেউ যদি বলতে চায় যে আমি এই জিনিসটা নতুন শিখলাম বা আসলে আমি মাসুম আছি জি 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 ভাই, আমি এটা নতুন জানলাম। মানে বিষয়টা কি, আমার মোবাইলে হ্যাঁ বেশ কিছু জিনিস জিনিস আসে, মানে মেসেজ লিখতে গেলে জিনিস আসে। আমি খুবই বিরক্ত হয়েছি যে এটা কিভাবে ডিলিট করা যায়। মানে এই মেসেজ লিখতে গেলে জিনিস বিরক্ত করে যে আমি এটা কি করবো। হুম হুম তো আমি দেখলাম যে এখন তো জানলাম আপনার মাধ্যমে যে এটা আসলে আমি উপকারী একটা জিনিস। আর তাছাড়া আমার ছেলের কাছে শুনতে মাঝে মাঝে ওই ল্যাপটপ থেকে জিনিস নিয়ে দিয়ে পিকআপ করে। হ্যাঁ হ্যাঁ এখন এই জন্য আমি আগ্রহ নিয়ে কিন্তু এই সেশনটা করতেছি আর কি, যে না ছেলে যেহেতু জানে আমার একটু জানা দরকার। তাহলে আমার কাছে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে সুবিধা হবে কাজের ক্ষেত্রে, যে আমার 10টা নতুন ইমেল লিখবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমি টপিক দিলে ও একটা ধারণা দিলে, হুম আর আমার তো ধারণা আছে, তখন আমি ওটা একটু মডিফাই করে রাইট লিখে দিতে পারবো। এটা আসলে অনেক বেটার একটা জায়গা। ভালো লাগছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কবির ভাই, আমরা আপনার কথা শুনতে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি আরেকটু বলে রাখি, শেষে আরেকটা ট্রিক্স আছে, আমি আরেকটু বলে, ফোন দিয়ে একটা জিনিস করা যায়, সেই জিনিসটা শেষে আমরা দেখাবো। সো কেউ চলে গেলে আসলে পরে মিস করতে হবে। ফোন দিয়ে আরেকটা জিনিস, নতুন একটা জিনিস শেখাবো, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ কবির ভাই একটু যদি বলতেন। Thank you, thank you. I have a little concept about to make. পলাশ ভাই হচ্ছে মেবি আমার স্যার, আই থিংক আর কি। Thank you. স্যার ভালো আছি এটা স্যার, ডেফিনেটলি আপনার কাছে ম্যাথ শিখেছি, আর এটা ভুলে গেলে কেমনে হবে। জি স্যার। এখানে যারা ছোট ভাইরা আছো, আমি আসলে খুব আনন্দিত আছি। ক্লাসটা এই কারণে অ্যাটেন্ড করা যে এআই দিয়ে তো আমরা অনেক সময় অনেক কাজ করি, আর বিশেষ করে মিটিং ম্যানার্সের উপর আমাকে সবচেয়ে বেশি কাজ করতে হয়। তো এই এআই দিয়ে আজকে তোমার এই ক্লাসে মিটিং ম্যানার্সের উপরে যাতে সুন্দরভাবে দ্রুততার সাথে কাজ করা যাবে, এটা জানতে পেরে আমার খুব ভালো লাগলো। কারণ আমাদের প্রচুর মিটিং কন্ডাক্ট করতে হয়। হ্যাঁ ভাই দ্বিতীয় একটা উদ্দেশ্য ছিল, যখন গ্রুপে দেখলাম, বললাম যে এখানে আমার নিশ্চয়ই আমার অনেক সিনিয়র ভাইয়েরা আছেন, আর সাথে যারা ছোটরা আছেন, তাদের সাথে একটা মিলন মেলা লাগতেই হবে। এই কারণে আর আমি খুব মনোযোগ দিয়ে তোমার ক্লাস শুনছিলাম। বেসিক্যালি আমি কম্পিউটারের উপরে আমার আগ্রহ যে খুব বেশি তা না, তারপরও ভালো লাগছে তোমার ক্লাসটা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। কামরুল ভাই আপনার আপনার টান চলে আসছে। পিন্টু ভাই হ্যাঁ ভাইয়া, মাহবুব, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি ভাই। আমি তো খুব কাশছি, তো খুব শরীরটা খারাপ। এই এআইটা সম্পর্কে আমি আজকে তোমার কাছে পাস। এর আগে আমার কোনো আইডিয়া ছিল না। আমি শুনছি আর বোঝার চেষ্টা করছি। মোবাইল দিয়ে কি আমরা ইউজ করতে পারবো সবসময়? হ্যাঁ হ্যাঁ আমরা ওইটাই দেখাবো আজকে। মোবাইল দিয়ে শুধু তাই না, মোবাইল দিয়ে আরো অনেক এক্সট্রা কিছু কাজ করা যায়, সেটা একটু দেখাবো। পিন্টু ভাই ওইটা আপনার জন্য খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনার কিছু লিখতে হবে না, ওই আপনার জন্য সব করে দিবে। মাশাআল্লাহ। ঠিক আছে পিন্টু ভাই, আমরা মাসুম বিল্লাহ ভাই তো বলেছে, তারপর সে শাহিন আলম ভাই কিছু যদি শেয়ার করতেন আপনি
কোন বিষয়টা আপনার কাছে প্রথম মনে হয়েছে বা নতুন শিখেছেন মনে হয়েছে? ধন্যবাদ ভাই আপনাকে। জি ভাই। ভাই চ্যাটজিপিটি এন্ড জেমিনি সম্পর্কে আমার মোটামুটি কিছুটা ধারণা আগে থেকেই ছিল, ওকে। আর ওটার কাজ মোটামুটি আমি জানি। আর বাকি যে কথাগুলো বললেন ওখান থেকে কিছুটা শিখেছি, বাট পুরোপুরি শিখিনি। আচ্ছা, চেষ্টা করবো আপনার ভিডিওটা যদি রেকর্ড থাকে পরবর্তীতে ওকে। কাজে লাগানোর জন্য। হ্যাঁ, তা আপনার জন্য আমি ধন্যবাদ। বলবো আপনি ক্লডটা ইউজ করে দেখতে পারেন। আপনার যে কাজগুলো করেন আপনি ক্লডটা একটু ট্রাই করে দেখতে পারেন। ক্লডে অসাধারণ বাংলার জন্য যদি বাংলাতে কোনো কাজ করে থাকেন, এই যে এক আম্মাজান প্রশ্ন করেছিলেন বাংলার জন্য কয়েকটা, একটা হচ্ছে আহ, মানুষ এআই যেটা আছে আইএম, যেটা মানুষ এআই, আর একটা হচ্ছে ক্লড। এই দুটো অসাধারণ আউটপুট দেয়। ওদের আবার একটা সমস্যা হচ্ছে যে ওদের টোকেনটা খুব লিমিট, ওরা কাজ করতে করতে টোকেনটা শেষ হয়ে যায় আর কি। তো আচ্ছা আচ্ছা, ওদের টোকেনটার জন্য একটু প্রবলেম, নইলে হচ্ছে মোটামুটি অসাধারণ আউটপুট দেয়। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন আপনার জন্য। হ্যাঁ, আমি চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। ওকে। নাসরিন আপু, আপনি যদি একটু ইয়ে করতেন, আমাদেরকে কিছু আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আপু, 2014 সালের ব্যাচ। আমি আসলে খুব মন দিয়ে ক্লাসটা করতেছিলাম, কারণ আমার অফিসিয়াল পারপাসে খুব বেশি এটা প্রয়োজন হয়। তো আমি খুব বেশি জানি এরকম না, শেখার চেষ্টা করতেছি। তো চ্যাট জিপিটিটা আমার হচ্ছে প্রতিদিনই ব্যবহার করা হয়, বিশেষ করে মেইল করার জন্য। প্রতিদিনই আমার মেইল করতে হয় কম বেশি 2-1টা করে। তো অনেক কিছু শিখলাম। তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আরজিটি আর স্ক্যাম্পার মডেল, যেটা আপনি আমাদেরকে জানালেন। এই দুইটা জিনিস খুব বেশি ভালো লাগছে। তবে আমি বলবো সবাই আসলে একটু পালানোর মতো করে কথা বলছে এখানে, যে একটু পালায় যেতে পারলে বাঁচি। ফার্স্ট থেকে আমি যেটা মনে করলাম, ফার্স্ট ডে আমাদের ক্লাসটা ছিল দ্য ম্যাজিক অফ এআই। এটা আপনি যেটা শুরু করছেন প্রথমে এনআই দিয়ে, ন্যাচারাল ইন্টেলিজেন্স, আর পরে হচ্ছে এটা থেকে বুঝাইলেন। আমি শুরু থেকেই মানে আপনার ক্লাসটা যে আমি মনোযোগ দিয়ে করছি এটাই বোঝানোর জন্য আমি 5 মিনিটের মধ্যে একটু বলার চেষ্টা করছি। যেটা বুঝালেন সেটা হচ্ছে ন্যাচারাল ইন্টেলিজেন্স। এটা আমার জানা ছিল না যে এআই এর পূর্ণরূপ কি, বা ন্যাচারাল ইন্টেলিজেন্সের একটা সংক্ষিপ্ত রূপ আছে। এআই আমরা শুনতেছি বরাবর, কিন্তু এআইটা শোনা হয় না ন্যাচারালি। তো এআই আমরা ব্যবহার কম করব, চেষ্টা করব এআই ব্যবহার করার জন্য, কিন্তু কাজের অগ্রগতির জন্য আমরা এআইটা ব্যবহার করব। প্রতিদিন 1-2 পাতা লেখার কথা বলছেন আপনি, যে নিজের ব্রেনটাকে ডেভেলপমেন্ট করার জন্য বা ধরে রাখার জন্য যতটুকু আছে, এটার জন্য আমাদের প্রতিদিন 1-2 পাতা লেখালেখি করা উচিত। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি আমাদেরকে বলছেন যে কোনো পিক বা ক্ষতির জন্য ইউজ করব না, এটা যেহেতু হারাম। তারপর আপনি যেটা বলছেন আমাদেরকে এআই একটা প্রকারভেদ বলছেন, যে এআই কি কি প্রকারভেদ আছে, যেমন জেমিনি, চ্যাটজিপিটি, ক্লাউড, তারপর হচ্ছে এমএস কপিলট, ডিপসিক, মেটা এআই ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো আসলে সবকিছু জানা ছিল না। নরমালি আমরা জেমিনি, চ্যাটজিপিটি, ক্লাউড এগুলো ইউজ করি, তারপরে যেগুলো আছে এগুলো সম্পর্কে আমার আইডিয়া ছিল না। তো এটাও আমি আজকে শিখলাম। তারপর চ্যাটজিপিটি যে লগইন এর সম্পর্কে আপনি জানালেন, এটাও খুব ভালো লাগছে, কারণ এটা আমরা হয়তো বা লগইন করছি বা করে ফেলছি, কিন্তু প্রসেসটা অনেক সময় আমাদের জানা থাকে না। কেউ যদি হঠাৎ করে জিজ্ঞেস করে এটা কিভাবে করবো, হয়তো ওই শর্ট টাইমে ব্রেনে আসতেছে না, কিন্তু আমি নিজে ওটা হয়তো বা করছি, কেউ জিজ্ঞেস করলে হয়তো বা করতে পারবো। কিন্তু এখন কিন্তু আমরা এটা বলতে পারবো যে গুগলে ঢুকো, চ্যাটজিপিটি করে জিমেইলে নিজের জিমেইল দাও, লগইন করে ফেলো। এটা সুন্দর করে দেখাচ্ছেন, এটা খুব ভালো লাগছে। তারপর আসলে বললে তো পুরো ক্লাসটা সম্পূর্ণ বলা সম্ভব না, তারপরেও বলতেছি যতটুকু আছে মাথায়। তারপর জেমিনির আপনি একটা লগইনটা দেখাইছেন, এটাও খুব ভালো লাগছে। ইমেল রাইটিং এর জন্য পিসিটিএফ ব্যবহার যে ফ্রেমওয়ার্ক, ওটাও দেখাইলেন, কুইক বোর্ডেরটা, এটাও ভালো লাগছে। মোটামুটি আমার ক্লাসটা খুবই ভালো লাগছে। তো এই বিষয়গুলো আমি অনেক কিছুই নতুন জানছি। তারপর আপনি যে মিটিং নোটসটার কথা বলতেন, এটা সম্পর্কে আমি নরমালি নোটস ব্যবহার করি, কিন্তু মিটিং নোটসটা এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না, আমি আজকে জানলাম। অগোছালো তথ্যকে যে সহজ করে সাজানো যায়, এটা আমার টোটালি আইডিয়া ছিল না। তো এটা আমি আজকে থেকে জানলাম এবং চেষ্টা করবো আমার অফিসিয়ালি কাজে বা নিজের বাস্তবিক জীবনে আমি কাজে লাগানোর জন্য। তারপর যে আরো একটা জিনিস শিখাইলেন আপনি, এটা সম্ভবত আমি ভুল লিখছি কিনা জানি না, ELI5 explain like 5। হ্যাঁ, এটা তো এই জিনিসটাও খুব ভালো লাগছে। গ্রামার ঠিক করার জন্য আরজিটি, এটাও ফ্রেমওয়ার্ক যেটা, এটাও ভালো লাগছে। সামারি লেখার জন্য যে একটা এটা আমি আসলে মিস্টেক করে ফেলছি, তো এটা আমার জানতে হবে, আপনার ভিডিও পরবর্তীতে আমার আবার রিভিউ করতে হবে দেখে। আইডিয়া জেনারেট করার জন্য স্ট্যাম্পার মডেল যেটা, এটাও ভালো লাগছে। এটাও আমি খুব বেশি তথ্য জানি না, এটাও আমার মানে দেখতে হবে আরো।
মানে যতটুকু আমি দেখতে পারছি তার মধ্যে থেকে আমার এগুলো সম্পর্কে টোটালি আইডিয়া ছিল না, এই জন্য খুব একটা ভালো বুঝতে পারিনি। একটু একটু করে বোঝার চেষ্টা একটু ইউজ করতেছি। করলে আর কি, এখন ফ্রেমওয়ার্কটা বলে দিলাম, তো এই ফ্রেমওয়ার্কটা ইউজ করলে এখন বোঝা যাবে অ্যাকচুয়ালি যে কোন ফ্রেমওয়ার্ক জি দিয়ে জি কি কাজ জি করা যায় আর কি। ঠিক আছে। জি। তো তারপর জটিল সমস্যা সমাধানের জন্য যে জেনারেল প্রম্পটটা দিছে এটাও খুব ভালো লাগছে। আসলে সর্বোপরি ক্লাসটা খুবই ভালো ছিল। আমি বলবো যে মনোযোগ দিয়ে যারা ক্লাসটা করছে অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারছে, নিতে পারছে কিছু। এটাই ভাইয়া। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ সবার ফিডব্যাক পাওয়া গিয়েছে। আমি চেষ্টা করেছি কিছুটা যেটুকু জানি, কারণ আমাদেরও আসলে ইউজ করতে করতে এই জায়গায় এসেছি যে আসলে কিভাবে ইউজ করলে ওকে আসলে ভালো কাজে ইউজ করা যায় আর কি। তো আরেকটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আপনার ফোনে যারা আমরা অ্যাপসটা ইনস্টল করেছি, আমরা জানি ফোনে কিন্তু জেমিনি, চ্যাট জিপিটি, ক্লড সবগুলোর হচ্ছে অ্যাপস হচ্ছে ইনস্টল করা যায়। তো ইনস্টল করার পরে অ্যাকচুয়ালি যেটা করা যায়, অসাধারণ কিছু কাজ করা যায়। আমি একটু ভিডিওতে দেখাবো যে যে কি কি অপশন এখানে এক্সট্রা রয়েছে। সেটা হচ্ছে একটা ওকে ভয়েস দিয়ে মানে কথা বলা যায় এখানে। তো এই কথা বলে আমি চাই যে আমি আসলে এতক্ষণ তো আমি বললাম যে আমি লিখলাম যে যা আমি আরো অলস, একদম অলস লেভেলের মানে চরম লেভেলের অলস। এখন আমি এই অলসতা থেকে আমি এখন চাচ্ছি যে ওকে আমি আসলে মুখে বলবো, ওকে দিয়ে আমি আসলে কি চাচ্ছি, আমার ব্রেনে কি চলতেছে সেগুলো ওকে মুখে বলে দিব। ও এটাকে প্রসেস করে আমার জন্য একটা প্রম্পট বানাবে, আইদার আউটপুট বানাবে, ও করে দিবে। সেটা যেটা করতে হবে, কারো যদি ফোনে যদি জেমিনি আইদার হচ্ছে যদি ইনস্টল না করা থাকে, আমি একটা ভিডিও দিয়ে দিব ইনস্টল কিভাবে করতে হয়। ওইটাও সেম ভাবে ইনস্টল করার পরে লগ ইন উইথ গুগল দিলে আপনার লগ ইন হয়ে যাবে। তো এখন যেটা আমরা করব, আমরা ওকে দেখি যে কি করা যায়। এই যে এখানে দুইটা মানে জাস্ট চ্যাটের কর্নারে একটা অপশন আছে। আমরা যদি দেখি কারোর যদি ফোন থাকে, ফোনে একটু দেখি, চ্যাটের কর্নারে একটা অপশন আছে তিনটা ডট দিয়ে, তিনটা লাইন দিয়ে। এইখানে আমি যখন হচ্ছে ক্লিক করব, তখন আমি একটু খেয়াল করি ওই যে একটু কেমন জানি হচ্ছে, রাইট? দেখা যাচ্ছে কিনা যে ও হচ্ছে করতেছে, আমার কথাগুলো কিন্তু শুনতেছে, রাইট? এখন আমরা চলেন ওর সাথে একটু কথা বলে দেখি। হেই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বলো, কি জানতে চাও? আচ্ছা, তোমার নাম আমি দিলাম হচ্ছে রিমা। তুমি নামটা কি পছন্দ করেছো? রিমা, সুন্দর নাম। আমার পছন্দের ক্ষেত্রে ঠিক অনুভূতি হয় না, তবে নামটা আমার কাছে বেশ মিষ্টি লেগেছে। এখন থেকে তাহলে তুমি আমাকে রিমা বলে ডাকবে? হ্যাঁ, আমি তোমাকে রিমা বলে ডাকতে চাই, এবং আমার কাজের জন্য তুমি আমার রিমা হয়ে, এক্সপার্ট রিমা হয়ে কাজ করবে। বেশ, এখন থেকে আমি এক্সপার্ট রিমা। কি ধরনের কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি? ওকে, আমি হচ্ছে 2 দিনের ছুটি নিতে চাই আমার অফিস থেকে, এবং আমি আসলে 2 দিন আমার জ্বর প্রচন্ড। আমি চাচ্ছি একটা সুন্দর ইমেল লিখতে, আমার বস যেন ইমেলটা পড়েই যেন আমাকে ছুটি দিয়ে দেয়। এখন তুমি আমাকে একটা সুন্দর করে ইংলিশে ইমেল লিখে দিবা। তুমি কি এটা পারবে? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ রিমা? রিমা, তুমি কি আছো? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ও, তুমি কাজ করছো, ঠিক আছে, কাজ করো। ও আমাকে লিখে দিচ্ছে যে ও কাজ করছে। ওকে, ও এখানে কাজ করে বলে দিবে যে কাজটা করে ফেলেছে, এবং আমি যখন আসলে চ্যাটটা কেটে দিব, তখন আমার চ্যাটের মাঝে ও যে ইমেলটা আমি যেভাবে লিখতে যাচ্ছি ও আসলে দিয়ে দিবে। সিমিলার এই একই অপশন হচ্ছে আমার জিপিটিতেও আছে। এই আমি জেমিনিতে কেবল কথা বলছিলাম, জেমিনিতেও আছে। আমি চাইলে ওকে ভয়েস দিয়ে ওকে একটা নাম ডিফাইন করে দিতে পারি। আমি নাম ডিফাইন করেছি, আপনারা চাইলে নাম ডিফাইন নাও করতে পারেন। লেটস সে এখানে আবার পুরুষ ভয়েসও দেওয়া যায়, এটা মেয়ে ভয়েস আছে। এটা সেটিংস থেকে পুরুষ ভয়েসও দেওয়া যায়, আপনারা একটু সার্চ করে দেখতে পাবেন, না পেলে আমি বললে আমি হয়তো দেখাই দিব। তো এই আমি ওকে যখন নাম দিয়ে দিলাম, নাম দিয়ে দিলে সুবিধা হয়, ওকে কল করতে সুবিধা হয়, বারবার ওকে
বিভিন্ন নামে ডাকার থেকে ওকে একটা নাম দিয়ে দিলে পুরো হোল দ্য ডকুমেন্টসে ও এই নামে বললেও বুঝতে পারে আসলে ও কি করতে হবে বা কাকে ডাকছি। তো যেটা করবে ও, আমি বলে দিলে ও যখন আমি চ্যাটটা কেটে দিব, এখানে যে লাল মার্কে কেটে দিব, তখন আসলে দেখেন আমি এই পর্যন্ত ওকে যা যা বলেছি পুরোটা এখানে দেখেন আছে। এই পুরো চ্যাটে আমরা দেখতে পাবো যে ও পুরোটা লিখে দিবে আসলে। তো আমি এখানে আমি যদি এটা আসলে কি কি কাজে ইউজ করা যাবে, লেটস আমি তো বললাম যে একে অলস ধরেন হচ্ছে, সেক্ষেত্রে আমি কাজে ইউজ করতে পারি। আর হচ্ছে আমি ইংলিশ শিখতে চাই, তো ইংলিশ শেখার জন্য যেটা করতে হয় অনেক বেশি স্পোকেন করতে হয়, বা ইংলিশ স্পোকেনের জন্য পার্টনার খোঁজা এবং সেখানে লজ্জা পাওয়ার একটা বড় একটা ইস্যুস আছে। তো আমরা যেটা করতে পারি, আমি ওকে জাস্ট ভয়েসে বললাম, ডু ইউ হিয়ার মি? Yes, I hear you. Please let me know the dates for your absence. Okay. I want to practice in English with you. Can you help me? Hey, can you help me? আমি একটু ইয়া করছি, ও এখানে সাউন্ডের কারণে হচ্ছে ইয়া করছে। হ্যাঁ আবার একটু ওকে ইয়া করছি। তো যেটা করা যাবে, ওর সাথে কন্টিনিউয়াস আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চান, আপনি সেই ল্যাঙ্গুয়েজে ওর কাছে কথা বলতে থাকবেন। কারণ ওর সাথে কথা বলতে লজ্জা নেই অ্যাকচুয়ালি। আপনি সারাদিন কথা বলেন ওর সাথে, প্রতিদিন 1 ঘন্টা করে কথা বলেন যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। আপনি মনে করেন যে ওর মতো পার্টনার মানে আপনি মানে 10,000 টাকা দিয়েও খুঁজে পাবেন না, যে আপনার ভুল ধরবে না, হাসবে না, হ্যাঁ বলছে আপনি হাসতে পারবেন তার কথা শুনে। এবং হচ্ছে এটা তো জেমিনিতে, তাই না ভাই? দুইটাতে, এটা জেমিনি এবং চ্যাট জিপিটি দুইটাতেই আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি পিন্টু ভাই আপনার জন্য এই ইয়েটা ছিল, ইউজ করে দেখেন। আমরা নেক্সট দিন কারো যদি ইউজ করতে যায় সমস্যা হয়, আমরা এটার বিষয়ে একটু শুনবো আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমরা চাইলে অডিও দিয়েও কাজ করতে পারি, আমরা চাইলে আমাদের টেক্সট দিয়ে লেখালেখি করব। হ্যাঁ অবকর ভাই, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আমাদের এই ক্লাসটা কি রেকর্ডিং করা থাকবে? এটা কি পোস্ট করা যাবে? রিপোস্ট? হ্যাঁ ভাই, এটা আমি রেকর্ডিং অলরেডি করেছি, অলরেডি রেকর্ডিং অনেকেই মনে করো যে অনেক কাজে ব্যস্ত, তো অনেক কিছু কারণে মানে পুরোপুরি ক্লাসটা মনোযোগ দিতে পারে না। রিপোর্ট দিলে এটা পরবর্তীতে আবার দেখে নিতে হবে আর কি। ইনশাআল্লাহ আমি শেয়ার করে দেব ইনশাআল্লাহ। কারণ ঠিক আছে, অনেক আসলে জয়েন করতে পারে না হয়তো অনেক কাজের কারণে। ইনশাআল্লাহ আমি ওটা শেয়ার করে দিচ্ছি। সো মোটামুটি আমাদের ফোনে যদি কোনো অ্যাপস না থাকে, আমরা অ্যাপস গুলো ইনস্টল করে নিয়ে আমরা চাইলে অডিওতে আমাদের যে কোনো স্পিকিং স্কিলটাকে আমরা আস্তে আস্তে ওর সাথে কথা বলে বলে ডেভেলপ করে ফেলতে পারবো। সো আজকে এতটুকুই। কারো যদি কোশ্চেন না থাকে আমরা বিদায় নিতে চাই, সামনে অলরেডি বেজে গিয়েছে। এই হচ্ছে ব্যাপার। কারো যদি কোশ্চেন থাকে সে আনমিউট হয়ে কথা বললে হচ্ছে, আর নইলে হচ্ছে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিব আর কি। থ্যাংক ইউ মাহবুব, অসাধারণ একটা ইনিশিয়েটিভ, যেটাকে অ্যাপ্রিশিয়েট করার ভাষা আমি পাচ্ছি না। আমরা সবাই অনেক কিছু জানলাম, শিখলাম। এর মধ্যে কেউ কেউ হয়তো ফ্যামিলিয়ার ছিল, হয়তো চ্যাট জিপিটি বা যেসব সাবজেক্টের উপরে কথা বললাম অনেকে ফ্যামিলিয়ার ছিল, বাট কিছু আননোন জিনিস আমরা অলরেডি জেনে গেলাম, যেটা আমার জানার বাইরে ছিল। আমিও লিটল বিট ফ্যামিলিয়ার, হ্যাঁ, এআই বা চ্যাট জিপিটির সাথে ফ্যামিলিয়ার, বাট কিছু কিছু জিনিস আমার চিন্তার বাইরে, যেগুলো আমি ভাবিনি সেগুলো দেখলাম। আলটিমেটলি যেটা হচ্ছে যে লাইফ ইজ বিকামিং ভেরি ইজিয়ার, রাইট ভেরি ইজিয়ার। এখন এটার আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, আমরা দিন দিন অলস থেকে অলসতর হতে চলছি আর কি। এনিওয়েজ, আমরা যেন 100% এটার উপরে ডিপেন্ডেন্ট না হই, ট্রাই করি নিজে ক্রিয়েটিভ কিছু করতে, তারপরে যদি থেকে যায় দেন উই ক্যান টেক হেল্প, তাই না? এই হলো একটা অবস্থা। আমি যেমন একদম শুরুতেই বলেছিলাম ওই 9:10 শুরুর আগে, যে আমি একটা প্রবলেম ফেস করছি, বাট আই গট ইট সলভড বাই চ্যাট জিপিটি। ঠিক আছে, এই হলো অবস্থা। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আবার ইনশাআল্লাহ কাল দেখা হবে। ওকে, ইনশাআল্লাহ কালকে ক্লাস আমরা কেউ মিস না করি। কালকে অসাধারণ একটা ক্লাস হবে। আমরা আমাদের ফাইল সিস্টেম, আমাদের ইমেল লেখা,
আমরা যদি চাই যে আমি ফোল্ডারে ঢুকবো না আমার পিসির মধ্যে, আমি চাই আমি এখান থেকে একটা কমান্ড দিব, আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, ফোল্ডারের মধ্যে ছবিগুলো চলে আসবে, লেখাগুলো চলে আসবে। এই পুরো ক্লাসটা কালকে হবে, অটোমেশনের কাজটা কালকে ক্লাসটা আমরা মিস না দিই। থ্যাংক ইউ সো মাচ মামা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আবারও জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you. আল্লাহ হাফেজ। Alaikum.